রিজিকের তাড়নায় পরে মানুষগুলো এক জায়গা থেকে আর এক জায়গার মধ্যে যায়, এক জায়গা থেকে আর এক জায়গায় যায়। আল্লাহ বলেন, রে গোলাম, আমি রব তোর এমন মালিক, জমিনটার আমি আল্লাহ তোমার জন্য এমন মুলায়াম বানাইলাম। এই নরম জমিনের যেই কোনো প্রান্তে দিক দিগন্তে তুমি দূরে যাও, ফামশু ফি মানাকিবিহা, মানকিবুনের জমা হলো মানাকিব, একদিকে না বিভিন্ন দিকে দিকে বান্দা তুমি বিচরণ করতে পারো। তুমি যাও, ফজরের নামাজ শেষ হয়ে গেল, আল্লাহ কয় না তুই ঘরের মধ্যে মসজিদের মধ্যে পইরা থাইকা ওখানেই তুমি তাসবিহ জপতে থাকো জোহর পর্যন্ত। আল্লাহ এটা বলেন নাই, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, বান্দারে নামাজ তোমার সম্পন্ন যখন ফজরের নামাজ শেষ করে তুমি বের হয়ে যাও, জীবিকা নির্বাহের জন্য তুমি জমিনের বিভিন্ন প্রান্তে যাও, ডানে যাও, বামে যাও, সামনে যাও, পেছনে যাও, সব জায়গায় যাও, যেতে পারো। আল্লাহ কয় না ও বান্দা তুমি ফজরের নামাজ পড়ে এখানে তুমি বৈশা থাকো, আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন তুমি নামাজ শেষে বিভিন্ন জায়গায় তোমার জীবিকা নির্বাহের জন্য যাও। ফজর যখন শেষ হয়ে যাবে, এই রিক্সা চালক তুমি রিক্সা নিয়ে বের হয়ে পড়ো, এই সিএনজি ড্রাইভার তুমি সিএনজি নিয়ে বের হয়ে যাও, এই চাকরি করনেওয়ালা তুমি ফজরের নামাজের পরে তোমার চাকরিতে বের হয়ে যাও। আল্লাহ কয় গোলামেরা, আমি আল্লাহ তোমাদের জন্য দুনিয়ার সব দিক দিগন্তে তোর জন্য আমি আল্লাহ রিজিক রেখে দিলাম। তুই যেথায় মন চায় সেথায় যাও, ওখান থেকে রিজিকটারে বান্দা তুমি উঠে নাও, গ্রহণ করে নাও। তবে সাবধান, রিজিক অবলম্বন করতে যাইয়া জীবনেও কোনোদিন তুমি হারাম ওয়েতে যাইবা না। কারণ হারাম ওয়েতে গেলে ওই বডিটা হয়ে যাবে, রক্তগুলো হয়ে যাবে অবৈধ রক্ত। আর এই অবৈধ রক্তওয়ালা বডি জীবনেও কোনোদিন রবের জান্নাতে যাবে না। রিজিক হলো দুই প্রকার, এক নম্বরে হালাল, দুই নম্বরে হারাম। রিজিকের পেছনে তুমি দৌড়াইও, আল্লাহ বলছেন তুই ডানে যাও, বামে যাও, দুনিয়ার যে কোনো দিকে যাও, তবে হারাম না হালালের দিকে দৌড়াও। রিজিক দুই প্রকার, বান্দা তুমি হালাল ওয়েতে যাইতে পারলে তোমার জন্যই ফায়দা। কারণ হালাল হালাল খাইয়া যদি বডিটারে হালাল বানাইয়া যদি রবের দরবারে একটু আল্লাহরে যদি ডাক দাও, আমার আল্লাহ আমার দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহকে হালাল খাইয়া ডাকতে দেরি হয়ে যাবে, আমার আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করবে না। বান্দার মনের মধ্যে চিন্তা, রব আমার কেন ডাকে সাড়া দেয় না, ও বড় অবাক। এজন্য সব জায়গায় দৌড়ায় কয় আল্লাহরে আমি ডাকি, আমার আল্লাহ কেন ডাকে সাড়া দেয় না। কেমনে দিবে? তুমি তো তোমার বডিটারে হারাম বানাইলা, তোমার রক্তটা হারাম। ও বান্দা তোমার হাত পা সব নাপাক হয়ে গেল। এই নাপাক জিহ্বা, এই নাপাক জবান দিয়ে আমার আল্লাহরে ডাকলে তো আমার আল্লাহ সাড়া দিবেন না। এই জন্য রিজিকের বেলায় খুব চিন্তা ভাবনা করে বান্দা যাও। মনে রাখবেন বুড়িচংয়ের মুসলমানেরা, এই পৃথিবীর মধ্যে রিজিকের তাড়নায় পরে ইতিপূর্বেও কোনো বান্দা মরে যান নাই, বর্তমানেও মরে না, ভবিষ্যতেও কোনো বান্দা রিজিকের তাড়নায় পরে মরবে না, ঠিক কিনা? রিজিকের তাড়নায় পরে কেউ মরে না। তাইলে বুড়িচংয়ের মানুষের মনের মধ্যে প্রশ্ন, কমলাপুর রেল স্টেশনের মধ্যে হুজুর যায় দেখেন কত মানুষ না খায়া মারা যায়, তাহলে এরা তো রিজিকের তাড়নায় পরে মারা গেল। আমি বলি না রে বাবা, মুফাসসিরিন কেরামগণ জানায়া দেয় এই কমলাপুর রেল স্টেশনে না খায়াও মারা যায়, রিজিকের তাড়নায় পরে মারা যায়। আসলে মূলত এটা অসিলা, এভাবে বান্দা মারা যাবে এটাই তকদিরে ছিল। এই বাইক নিয়ে যুবকেরা দৌড়ায়া যায়, ও জানে আমি যেতে পারবো কক্সবাজারে, আমার কোনো চিন্তা নাই, টেনশন নাই। ও বাইকও চালায় আরাম মতো, ওর কথা হইলো আমার কন্ট্রোলিং ভালো আছে, আমি 130-এ উঠাইলেও আমার কোনো
কোনো সমস্যা নাই। কিন্তু এমন হয়ে গেল কেন? 14 গ্রামে যাওয়ার পরে হঠাৎ করে বাইকটা ট্রাকের সাথে সংঘর্ষ হইয়া ওই বান্দাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বুড়িচঙ্গে ছড়াইয়া গেল, পশ্চিম সিংহের মাইকে মাইকে এলান হয়ে গেল, জুয়ান পোলাটা মারা গেছে। কয় সবার মুখে মুখে, কেমনে মারা গেল? বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল, এটা ওসিলা। ও বান্দা, না খায়া মারা গেছে, এটা ওসিলা। কেমনে মারা গেল? কয় না খায়া মারা গেল, বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল। এই বান্দা হসপিটালের বেডে মারা গেল, অসুস্থ অবস্থায় মারা গেল, অথবা ঘুমের ঘরে মারা গেল, অথবা আগুনে পড়েও নাই। ওই বান্দা কেন মারা গেল? কয় ওসিলা। এই ওসিলা দিয়া তুমি নির্বাচন করতে পারো না ওই বান্দা কেন মারা গেল। ওই ওসিলা দিয়া বলতে পারো না যে এভাবেই সে মারা গেছে, এটাই তার তকদিরের লেখন, এটা মেনে নাও। এটা বলা যাবে না। এই বান্দা তো ওখানে না গেলেও পারত। মূলত বিষয়টা এমন না, ওর মরণ ওই জায়গায় হবে, এজন্য তো দৌড়ায় গেল। আল্লাহ কয় মরণ যেই জায়গায় হবে ওই জায়গা বান্দা অটোমেটিক দৌড়ায় যাবে। অলিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন, বান্দারে, প্রত্যেকটা উম্মতের জন্য একটা নির্ধারিত টাইম আছে মরণের। ওই সময় এটা যখন বান্দার সামনে চলে আসবে, মালাকুল মউত বান্দার দুয়ারের সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ বলবে আর দেরি নাই। যেমন আদম নবীর দরবারে গেল, আদম নবীও দুনিয়ায় বাঁচতে পারলেন না। যেমন গেল মূসা নবীর সামনে, মূসা নবীও নাই। ঈসা নবীর দরবারে গেল, ঈসা নবীও দুনিয়ায় নাই, উপরে চলে গেলেন। শুধু তাই না রে বাবা, এই দুনিয়ার মধ্যে কোনো বান্দাই বাঁচতে পারে না, আল্লাহ উঠে নিয়ে চলে যায়। মালাকুল মউত তো আল্লাহ বানাইলেন এই কারণে, আল্লাহ যখন বলবে ওই বান্দার রূহটাকে তুমি কবজ করে নিয়ে আসো না, সঙ্গে সঙ্গে ওই বান্দার রূহটাকে কবজ করার জন্য মালাকুল মউত তার দরওয়াজার সামনে হাজির হয়ে যাবে। এর মানে খাবারের তাড়নায় পরে মরে, এটা ওসিলা। খাবারের তাড়নায় পরে কোনো বান্দার জীবনেও কোনোদিন মরতে পারে না। কারণ এটাই মনে রাখতে হবে, হায়াত যেখানে নাই ওখানেও নাই। মালাকুল মউত হাজির হয়ে গেছে, রূহটাকে কবজ করে নিতে দেরি করেন নাই। রিজিকের তাড়নায় পরে কেউ মরে না, কেউ মরেনি, এখনো মরে না, কেউ ভবিষ্যতে মরবেও না। আল্লাহ পাক বলেন, রে গোলাম, রিজিক আমি আল্লাহর হাতের মধ্যে জন্যই রেখে দিলাম। আল্লাহ যদি আওয়ামী লীগের হাতের মধ্যে রিজিক দিত, তাইলে আওয়ামী লীগের সময় বিএনপির সমস্ত লোকেরা না খায়া মরত। আল্লাহ যদি বিএনপির হাতের মধ্যে দিয়ে দিত, কয় রিজিকের ব্যবস্থা দিয়ে দিলাম, তাহলে আওয়ামী লীগের সবগুলা না খায়া মইরা যাইত। ডোনাল্ড ট্রাম্পের হাতের মধ্যে যদি আল্লাহ বলতো রিজিক দিয়ে দিলাম, তাহলে জো বাইডেন না খায়া মইরা যাইত। জো বাইডেনের হাতের মধ্যে যদি বলতো আল্লাহ রিজিক দিয়ে দিলাম, এরপরে জো বাইডেনের সময় ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হবে না, বলতো দরওয়াজা বন্ধ। এক নেতার হাতের মধ্যে দিলে ওই নেতার ব্যাকগ্রাউন্ডে আরেকজন যে আছে প্রতিপক্ষ, ও আসলে ওই প্রতিপক্ষরে দিত না, কয় রিজিকের দরওয়াজা বন্ধ করে দাও। আল্লাহ কয় জন্য কারো হাতে দেই নাই, রিজিকের মালিক একজন, চিল্লায়া বলেন তার না। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আমারে কেউ খাওয়ায় না। রিজিকের দরওয়াজা তুমি বন্ধ করেছো। তুমি মনে করতে পারো তোমার দরওয়াজা বন্ধ, এই কারণে মনে হয় আমি না খায়া মইরা যাব। জীবনেও না রে বাপ। আল্লাহ যারে খাওয়ায়, দুনিয়ার কোনো বান্দা না খাওয়াইলেও কোনো টেনশন। আল্লাহ তো চোরেরও খাওয়ায়, আল্লাহ ডাকাতেরও খাওয়ায়, আল্লাহ বেঈমানেরও খাওয়ায়, আল্লাহ ইহুদিরে খাওয়ায়, খ্রিস্টানরে খাওয়ায়, বৌদ্ধরে খাওয়ায়। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্তও পড়ে না, আল্লাহ তারেও খাওয়ায়। যেই বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তারে খাওয়ায়। ও বান্দা, যেই বান্দা রোজা রাখে না, আল্লাহ তারে খাওয়ায়। আবার যে রাখে, আল্লাহ তারেও খাওয়ায়। আল্লাহ কয় রিজিকের বেলায় তোর কোনো চিন্তা নাই, টেনশন নাই। তবে শর্ত হলো তুই রিজিক অন্বেষণ করতে যাইয়া
তোর বডির মধ্যে হারাম ঢুকাবি না, কারণ লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুযিয়া বিল হারাম। মদিনাওয়ালা নবী জানিয়ে দিলেন, যেই বডিটা হারাম দ্বারা লালিত পালিত হয়ে গেল, জীবনে কোনোদিন ওই বডি জান্নাতে যাবে না। এর মানে বুড়িচঙের মুসলমান বুঝতে পারলাম, জানতে পারলাম, আমার বডি যদি হারাম মুক্ত হয় আর এই রক্ত যদি আমি হালাল বানাইয়া আমার আল্লাহকে যদি ডাকার মতো আমি ডাকতে পারি, আমি ডাকতে দেরি হয়ে যাবে, আমার আল্লাহ আমার ডাকে সাড়া দিতে দেরি করবে না। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही तो मेरा खालिक है, या इलाही तो मेरा मालिक है, या इलाही तो मेरा सत्तारो है, या इलाही तो मेरा रज़्ज़ाक़ है। ऐ खुदाए मेरे सत्तारूब, मेरे मौला मेरे गफ़ारुज़्ज़ुनूब। এর মানে বুঝা গেল রিজিকের ধারণায় পড়ে কেউ মরে না। হালাল ওয়েতে রিজিক অন্বেষণ করিও বুড়িচঙের মুসলমান, হালাল ওয়েতে তুমি আগাও, হালাল ওয়েতে ইনকাম করে 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 তুমি তোমার পুরা বডি রক্তগুলোরে যদি হালাল বানাইয়া আমার আল্লাহরে যদি ডাকতে পারো, আল্লাহ আমার পুরা বডিটারে আমি হালাল বানাইলাম, যদি এই চিন্তা নিয়ে তুমি আগাইতে পারো, আল্লাহ আমি তো এই চিন্তা নিয়ে ঘুরি, হালাল ওয়েতে ইনকাম যদিও কম হয় ওই ইনকামের মধ্যে বরকত দিতে পারে আমার আল্লাহ। কিন্তু হারাম টাকা কামাইয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, ঘরের মধ্যে শান্তি নাই, এমন ঘর আছে না নাই? গার্মেন্টসের মালিক, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, কিন্তু ঘরের মধ্যে যাওয়ার পরে বউ কথা শুনে না, সন্তান কথা শুনে না, আছে না নাই? কিন্তু এটা গরিব ঘরের মানুষ, উনি কোনো রকম জিন্দেগি চালায়। দেখবেন বউরে বলতে দেরি, গরম পানি করতে দেরি নাই, বউরে বলতে দেরি তুমি বামে যেও না, জীবনেও কোনোদিন স্বামীর কথা অমান্য করে না। ছেলেগুলো মানুষের মতো মানুষ হয়, ছেলেগুলো মাদ্রাসায় পড়ে আলেম হয়, কিন্তু কত ধনীর গুলা তাকায় দেখছি ও জীবনেও কোনোদিন মাদ্রাসার মধ্যে কন্টিনিউ করতে পারে নাই, ও চলার পথে ভালো কোনো লাইনে যেতে পারে নাই, ভালো ভালো ডাক্তার হতে পারে নাই, ইঞ্জিনিয়ার হতে পারে নাই। একটা পর্যায়ে বাবায় তার যত কার্যকলাপ আছে দেখা বাবায় কয় তোরে আমি পড়াশোনাও করাবো না, কি চাস তুই আমায় বল না, কয় আমার একটা বাইক কিনা দাও। এরপরে ও বাইক একটা কিনলো, কয়েকদিন পরে কয় আমার আইফোনের আপডেট মডেলটা কিনা দাও। এরপরে আইফোনটা লইয়া এবার বাইক নিয়ে ও টোটো কোম্পানির ম্যানেজারের মতো ঘুরে। ওরে যদি কেউ বলে তুই কি পাস, কয় আমি TTCM পাস। কয় তোর চুলের এমন কাটিং কেন, কয় আমার বাবা এত বড় টাকাওয়ালা, আমার বাবারে বলছি তুমি আমার এটা বাইক কিনা দাও। এরপরে আমি বাইকের মধ্যে চইরা এখন আমি ফোন নিয়ে মাস্তানি করি। আমার বিন্দু মাত্র পরিমাণ জেনারেল লাইনেও আমার কোনো শিক্ষা নাই, মাদ্রাসার লাইনেও দ্বারে কাছে আমি যাই নাই। এটা কেন জানেননি? এটা হলো বাবার হারাম খাবারের প্রভাব। কারণ ও মানুষের মতো মানুষ হয় না কেন? ব্যাকগ্রাউন্ডে হারাম রক্ত, অবৈধ টাকা পয়সা রক্তের কারণে ও মানুষের মতো মানুষ হয় না। মানুষের মতো মানুষ তখনই হবে যখন ইনকাম হয়ে যাবে হালাল। কি হবে? হালাল ইনকাম হবে। এই চিন্তা কেন করেন? রিজিকের ব্যাপারে কোনো টেনশন নাই, চিন্তা নাই। আশরাফুল মাখলুকাত আমরা, আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত আছে সব মাখলুকাতের চাইতে আমরা দামি না কম দামি? দামি না কম দামি? আমগো চাইতে দামি কেউ আছে?
গরুর চাইতে আমার দাম বেশি, একটা ওটের চাইতে আমাদের দাম বেশি। এই আমাদের দাম কেমন? আমরা দুর্বল। খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ কয় মানুষের বানানো হলো বড় দুর্বল কইরা। আমি আল্লাহ এর বড় দাঈফ করে বানাইলাম, দুর্বল বানাইলাম। এই মানুষ এত দুর্বল, এরপরও আল্লাহ কয় এই মানুষগুলো এত দামি করে বানাইলাম। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন গোলামেরা তোরে বানাইছি এত সুন্দর। আমি আল্লাহ এমন সুন্দর করে গরু বানাই নাই, এত সুন্দর করে ওটো বানাই নাই, এত সুন্দর করে ছাগল বানাই নাই, এত সুন্দর করে মহিষ বানাই নাই, এত সুন্দর করে মাছ বানাই নাই। ও বান্দা এত সুন্দর করে আমি আল্লাহ তোমারে বানাইলাম, বড় মায়া করে বানাইলাম। এত সুন্দর আমার দেহ, এত সুন্দর আমার বডি। এই সুন্দর বডি আল্লাহ বানায়া নিজেই ঘোষণা দিয়ে দিলেন তুই বড় দুর্বল, কিন্তু বানাইলাম বড় সুন্দর করে আমি আল্লাহ। আমি আল্লাহ তোর গঠনটারে এত সুন্দর করে বানাইলাম। আল্লাহ যদি একটা নদীর মাছের যদি আমার আল্লাহ খাওয়াইতে পারে, একটা পাখির পেটের মধ্যে যদি আল্লাহ খাবার পৌঁছায়া দিতে পারে, একটা গর্তের পিপিলিকাকে যদি আমার আল্লাহ খাওয়াইতে পারে, আমাদেরকে আমার আল্লাহ কি খাওয়াইতে পারে না? হযরতে মূসা পয়গম্বর রওয়ানা, একদিন এক জায়গায় যাবে। হঠাৎ মূসা নবী দাঁড়ায় গেলেন। মূসা নবীর মনের মধ্যে চিন্তা চলে আসলো, পরিবারের চিন্তা, রিজিক নিয়ে চিন্তা। আল্লাহ পাক তো মূসা নবীর অন্তরের খবর জানেন। আল্লাহ বললেন নবী মূসা সামনে কি? কয় পাথর, সখরা। কি পাথর? সামনে সখরা, সামনে পাথর। কয় মূসা নবী হাতের মধ্যে কি? কয়টা লাঠি। ওই লাঠি তো এমন জবরদস্ত লাঠি, ওই লাঠি হাত থেকে জমিনের মধ্যে ছাড়লে সাপ হয়ে যায়। এমন জবরদস্ত লাঠি, ওই লাঠি দিয়া যদি নদীর মধ্যে আঘাত করে সঙ্গে সঙ্গে রাস্তা হইতে দেরি নাই। এমন এক জবরদস্ত লাঠি আমার হাতে। আল্লাহ কয় মূসা সামনে কি? কয় পাথর। পাথরের মধ্যে জুড়ে মারেন। আপনার হাতের লাঠি দিয়ে জুড়ে পাথরের মধ্যে একটা বাড়ি মারেন। সঙ্গে সঙ্গে উনি পাথরের মধ্যে জোরে বাড়ি মারলেন। মারার পরে বড় পাথরটা দুইটা ভাগ হয়ে আর একটা পাথর বের হয়ে গেল। এরপরে আল্লাহ কয় মূসা নবী হবে না, আবার ওই পাথরের মধ্যে জোরে একটা বাড়ি মারেন। আবার মারলো, ওই পাথরটা ফেটে আর একটা পাথর বের হয়ে গেল। দুইটা পাথর বের হইল। এবার আল্লাহ কয় হবে না, আবার ওই পাথরের মধ্যে আপনার লাঠি দিয়ে জোরে বাড়ি মারেন। আবার যখন আঘাত করলো, এরপরে আবার ফেটে আর একটা পাথর বের হয়ে গেল। হযরতে মূসা নবী তাকায়া দেখে ওই পাথরের মধ্যে ছোট্ট একটা জাররা পরিমাণ প্রাণী। ওই জাররা পরিমাণ প্রাণীটা ওই ৩-৪ পাথরের ভিতরে মুখের মধ্যে খাবার নিয়ে ও একদিক থেকে আর একদিকে যায় আর আমার মাওলার গুণগান গায়। হযরতে মূসা নবী বড় অবাক হয়ে গেলেন। হযরতে মূসা নবী দেখে জাররা পরিমাণ প্রাণী ওখানে কেন? আল্লাহ মূসা নবীর চোখের মধ্যে এমন পাওয়ার দিয়া দিলেন। আপনাদের মনের মধ্যে প্রশ্ন, হুজুর জাররা কি? জাররা কি জানেননি? একটা বালু কোনারে যদি আপনি ৭০টা ভাগ করেন ওটার নাম জাররা। এই আমরা টিনের ঘরের মধ্যে দেখবেন সকালবেলা ৭টা-৮টা বাজে যখন সূর্য আসলো, সূর্য আলো দেওয়ার পরে এই টিনের উপরে চালের মধ্যে একটা জায়গায় ছিদ্র আছে। ওই ছিদ্র দিয়ে দেখবেন একটা আলোক রশ্মি আপনার রুমের মধ্যে আসে। ওই আলোক রশ্মির মধ্যে দেখবেন ছোট 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 বালি কণাগুলো বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরে বেড়ায়। যে যখন সূর্য ডুবে গেল সন্ধ্যার পরে আপনি একটা মোবাইলের লাইট লাগাইলেন, জীবনেও কোনোদিন আপনি ওই আলো দেখবেন, ওই বালিকণা দেখা যাবে না। এর মানে দিনের বেলা ওই সূর্যের আলোতে আলোক রশ্মি যে ছিদ্রের মাধ্যমে আপনার ঘরের মধ্যে আসলো, ওই আলোক রশ্মির মধ্যে দেখবেন বালিকণার অভাব নাই। ওই বালিকণাগুলো জীবনেও কোনোদিন আপনি খালি চোখে দেখতে পারবেন না। ওটাই হলো জাররা। একটা বালুকণারে ৭০টা
ভাগ করার পরে জাররা হযরতে মূসা নবী বলেন ওই পাথর আমি আঘাত করলাম, এরপরে আবার পাথর, আবার আঘাত করলাম, এরপরে আবার পাথর চলে আসলো, আমি আবার আঘাত করলাম, পাথর বের হয়ে গেল। আমি তাকে দেখি ওই পাথরের ভিতরে একটা প্রাণী দেখা যায়, আর ওই প্রাণীটার মুখের মধ্যে আমি তাকায় দেখলাম ওই প্রাণীটার মুখের মধ্যে আবারও খাবার নিয়েও এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আর আমার মাওলার ও গুণগান গায়। মূসা নবী চিন্তা করলেন, আরে ছোট্ট প্রাণী জাররা পরিমাণ ও এনে কেমন আইল? উনি অবাক হয়ে গেলেন। আবার মুখের মধ্যে খাবারও দেওয়া যায়, এরে এনে কে খাওয়ায়? সুবহানাল্লাহ পড়ে না? অবাক না? একটা পাথরে বাড়ি মারলেন, বের হলো আর একটা পাথর, আবার মারলেন আর একটা পাথর, আবার মারলেন আর একটা পাথর। ওই পাথরের ভিতরে ছোট্ট প্রাণী, আবার জাররা, এত ছোট প্রাণী ও তার মুখের মধ্যে খাবার নিয়ে একদিক সেদিক যায়, রবের গুণগান গায়। বাপ রে বাপ, আরে তুই এনে আসো কেমনি? এনে থাইকা আবার তোর মুখের মধ্যে তোর রিজিকও দেখা যায়। সুবহানাল্লাহ পড়ে না? তে প্রাণী কি কয়? সুবহানা মাইয়ারানি। আল্লাহ পাক মূসা নবীর কান খুলে দিলেন। ওই প্রাণী বলতে লাগলে, যখন আমার আল্লাহর দরবারে বলে আল্লাহ গো সুবহানা মাইয়ারানি, ছোট্ট একটা প্রাণী সে বলতে লাগলো পুত পবিত্র যেই রব আমার, একটা দুইটা পাথর নয়, চারটা পাথরের ভিতরে আমার রব আমারে দেখতে পায়। আমার রব এমন মালিক, একটা নয়, দুটো নয়, তিনটা নয়, চারটা পাথরের ভিতরে আমার আল্লাহ আমারে দেখতে পায়। এবার ওই প্রাণীটা আবারও বলে, আমার রব আমার এমন আল্লাহ, শুধু আমারে দেখে এমন না, ওয়াসমাউ কালামি, আমার রব আমার কথাগুলো শুনতে পায়, আমি যা বলি আমার আল্লাহ শুনতে পায়। শুধু তাই না, ওয়ায়ারফু মাকানি, আমি যে জায়গার মধ্যে আছি এই ব্যাপারে আমার আল্লাহর জানা আছে। আমি এই স্থানের মধ্যে থাকি, এই মাকানের মধ্যে আমার বাসা, এখানে যে আমি আছি এটার সম্পর্কে আমার আল্লাহর জানা আছে। শুধু তাই না, ওয়ারযুকুনি, তিনি আল্লাহই তো আমারে খাওয়ায়, আমার আল্লাহ তো আমারে খাওয়ায়। এরপরে সে জানা দেয় ওয়াজকুরুনি, আমি আমার আল্লাহরে ডাকতে দেরি, আমার আল্লাহ আমার ডাকে সাড়া দিতে দেরি করে না। ওয়ালা ইয়ানসানি, আমার আল্লাহ আমারে ভুলে যায় না, আমি আল্লাহরে ডাকি, আল্লাহ আমার ডাকে সাড়া দিয়ে দেয়। আমার রব আমার এমন মালিক, আমি দেখ সঙ্গে সঙ্গে ডাকতে দেরি, আল্লাহ ডাকে সাড়া দিতে দেরি করেন না। আমার রব আমার এমন আল্লাহ, এই রব আমারে পাথরের ভিতরেও দেখতে পাইল, আমার কথাগুলো আমার আল্লাহ শুনতে পাইল। শুধু তাই না রে মূসা, আমি এই জায়গায় থাকি, আমি বড় একা, এই জায়গার মধ্যে রিজিকের ব্যবস্থাও তো আমার আল্লাহ করে। শুধু তাই না রে মূসা, আল্লাহ আমারে স্মরণ করে মাঝে মাঝে, আমার আল্লাহ জীবনে কোনো দিন আমারে ভুইলা যায় নাই। পশ্চিম সিংহের মুসলমানেরা, এই ভারেল্লা ইউনিয়নের মুসলমানেরা, এই বুড়িচংয়ের মুসলমানেরা বলেন না, একটা ছোট্ট জাররা পরিমাণ প্রাণীরে যদি আমার আল্লাহ চারটা পাথরের মধ্যে খাওয়াইতে পারে, আমগরে কি আমার আল্লাহ খাওয়াইতে পারে না? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহ পাক বলেন, বান্দারে, আসমানের নিচে জমিনের উপরে যত আছে চতুষ্পদ জন্তু জানোয়ার, আমি আল্লাহর যা বানানো যত মাখলুকাত, এদের সবার রিজিকের ব্যবস্থা তো আমি আল্লাহ করি। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহর উপরেই তো দায়িত্ব, আল্লাহ নিজের উপরে নিজেই দায়িত্ব রাখলেন, কারোর উপরে দেন নাই। আল্লাহ কয় সবার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করি, তোর চিন্তা করার দরকার নাই, টেনশন করার কোনো প্রয়োজন নাই। তবে বান্দারে, তুই তো রিজিকটারে কেমনে কেমনে তুই চালাবি, কেমনে ভাগ করবি? মনে রাখবেন, সেলফে সালিহিন যারা, ওলিয়ে কামেল যারা, এই সমস্ত মানুষগুলো রিজিকের কেমনে ভাগ করতো শুই না জানবে বাবা। ভারতের দারুল উলুম দেওবন্দের নাম কি আপনারা শুনেন নাই? শুনছেননি?
ভারতের দারুল উলুম দেওবন্দ, দেওবন্দের পাশে এক বাজার, ওই বাজারের মধ্যে এক আল্লাহর বান্দা নাম হলো শাহজি আব্দুল্লাহ। উনি ঘাস বিক্রি করে করে ওনার সংসার চালায়। শাহজি আব্দুল্লাহ ঘাস নিয়ে বাজারে যায়। বাজারে যাইতে দেরি, মানুষগুলো লাইনে দাঁড়ায় থাকে ওনার ঘাস নেওয়ার জন্য। কেন রে? হালাল ইনকামের প্রভাব। হালাল ইনকাম এমনভাবে করে প্রতিদিন ঘাস বিক্রি করে 6 টাকা দরে। কয় টাকা? 6 টাকা দরে বিক্রি করে। যতই কাস্টমার বাড়ুক জীবনে কোনো দিন দাম বাড়ায় দেয় না। আর আমরা বাজারের দোকানদারেরা একটু কাস্টমারের ভিড় যখন দেখতে পায়, এরপরে যেই টাকা দিয়ে ও কিনছে না কেন, হঠাৎ করে শুনতে পেল ঢাকার মধ্যে দাম বেড়ে গেছে, ও গ্রামের বাজারে থেকে কেউ কিনছে তো অল্প টাকা দিয়া, ও কয় যদি অন্য জায়গায় এত লাভ করতে পারে আমি কেন করব না। দেখবেন মাঝে মাঝে পেঁয়াজের বাজারে আগুন দেখা যায়, আলুর বাজারের মধ্যে আগুন দেখা যায়। এমন সিন্ডিকেট লাগাইয়া আমগো ব্যবসায়ীরা মানুষের গলার মধ্যে পাড়া দিয়া এরপরে টাকা নেয়, আসে না না? শাহজি আব্দুল্লাহ কেমন? শাহজি আব্দুল্লাহর এত কাস্টমার, কিন্তু এর উপরেও বিক্রি করে মাত্র 6 টাকা। ঘাস নিয়ে বিক্রি করে 6 টাকা। জীবনেও কোনো দিন আমি দাম বাড়াইতে পারি না, আমার ক্রেতার অভাব নাই। লাইনে দাঁড়ায় যায় ক্রেতারা। এবার ঘাস বিক্রি করার জন্য একদিন বাজারে গেল, তার ঘাসও নিয়ে গেল। উনি 6 টাকা পায়, বাড়ির মধ্যে নিয়ে যায়, ভাগ করে 3টা। জোরে বলেন কয়টা? এই মিয়া, আপনাদের জন্য মেসেজ। কেমনে চলবেন যে দুনিয়ার লাইফে? রিজিক কামায়া সব খায়া লাইবেন, না কিছু রাখবেন, নাকি সব দিয়ে লাইবেন? কি করবেন? দেখেন কি করে ওনারা। শাহজি আব্দুল্লাহ পায় মাত্র 6 টাকা, বাড়ির মধ্যে নিয়ে যায়, ভাগ করে 3টা। একটা ভাগ পরিবারের মধ্যে ব্যয় করে দেয়, আর একটা ভাগ শাহজি আব্দুল্লাহ দান করে দেয়, আর একটা ভাগ উনি বাড়ির মধ্যে নেয়, সঞ্চয় করে রাখে। ফিউচারে কোনো বিপদের মধ্যে পড়লে টাকা লাগবে, এজন্য সঞ্চয় করে। ভাগ 3টা করলো। আল্লাহর ওই বান্দা তার সময় কাটাইতে লাগলো, দিনাতিবাদ করতে লাগলো। আবার প্রতি বছরে একবার দারুল উলুম দেওবন্দের সমস্ত আসাতিজায়ে কেরামদের আইনাও একবার খাওয়ায়। সুবহানাল্লাহ পড়ে না? কামায় কয় টাকা? কয় টাকা? ভাগ করে কয় টাকা? কয়টা? 3টা। একটা ভাগ কি করে? পরিবারে দেয়, পরিবারের কাজে বাজার করে। এরপর আরেকটা ভাগ উনি দান করে, আরেকটা ভাগ সঞ্চয় করে। বুঝছেন? আপনি বেতন পান 15,000, আপনি 1 মাসে খাইয়া মোটামুটি সব সাবাল দিয়ে লাইছেন আপনি। এর পরের মাসে এমনি কি খাইতাম, কেমনে চলতাম? তো তখন বিপদে পড়ে আপনি যে এখন কি সুদে টেহানো চলতইব না, খাইতাম পারতেছি না। আপনারা কেডা কইছে আপনি সব খাইয়া লাইতে? হেই মিয়া, কেমনে চলবেন দেখেন। শাহজি আব্দুল্লাহ 6 টাকা পাইছে, ভাগ করছে 3টা। এক ভাগ পরিবারে, আরেক ভাগ দান করে দিছে, আরেক ভাগ সঞ্চয় করছে ফিউচারে চলার জন্য। আবার প্রতি বছরে বছরে একবার দাওয়াত দেয়, দেওবন্দের সমস্ত আসাতিজায়ে কেরামদের দাওয়াত দিয়া ওনার বাড়ি খাওয়ায়। আল্লামা ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, পুরা বছরের মধ্যে দাওয়াত তো আর মানুষ আমাদের কম দেয় না, কিন্তু সবার বাড়িতে দাওয়াত খাইতে মনও চায় না। কিন্তু শাহজি আব্দুল্লাহর ঘরে দাওয়াত খাওয়ার জন্য আমরা পুরা বছরে একবার খাওয়ার পরপরই খালি অপেক্ষায় থাকতাম, ওই সুদিন কবে আসবে যেদিন শাহজি আব্দুল্লাহ আমাদেরকে দাওয়াত দিয়ে খাওয়াবে। চিল্লায়া পড়বেন কি সুবহানাল্লাহ। ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি জানায়া দেয়, পুরা বছর লাগাইয়া আমরা চিন্তা করতাম আর টেনশন করতাম কবে আসবে সেই সুদিন যেই দিন আমাদের দাওয়াত দিবে আব্দুল্লাহ। কেন পুরো বছর লাগাইয়া কেন ওয়েটিং এ থাকতাম? ইয়াকুব নানুতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, ওনার বাড়ির মধ্যে দাওয়াত খাওয়ার জন্য যখন আমরা যাই, ওনার বাড়িতে দাওয়াত খাইয়া আমাদের বাড়ির মধ্যে আসার পরে টানা 40 দিন পর্যন্ত আমরা নামাজের মজা পাই।
আমরা টানা 40 দিন রোজার মজা পাই, আমরা টানা 40 দিন আমলের মজা পাই, তাহাজ্জুদের মজা পাই, ইশরাকের মজা পাই, আউয়াবিনের মজা পাই। আমরা আমল করতে করতে করতেই শুধু মন চায় টানা 40 দিন লাগাইয়া আমরা যতই চেষ্টা করি গুনাহের দিকে যাই না। সগীরা গুনাহ আমাদের দ্বারা হয় না, কবিরা গুনাহ তো বলেও হয় না। এটা কেন হয় জানোনি? এটা হলো শাহজি আব্দুল্লাহর সব ইনকাম হলো হালাল, 1 পয়সার ভিতরে কোনো হারাম নাই। এটা হলো হালাল খাবারের প্রভাব। এবার ইয়াকুব নানতুবি বলেন, আবার আরেকদিন আরেকজনের বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য আমি গেলাম। ওখানে যাওয়ার পরে আমার যখন খাবার দেওয়া হলো, আমি খাইলাম না। মাত্র 1 লোকমা খাবার আমি আমার মুখের মধ্যে ঢুকাইলাম, গিলল না। যারা আমার আল্লাহ পাকের খাঁটি বান্দা, আল্লাহ চায় না এই বান্দা হারাম খাক, আল্লাহ চায় না বান্দা পেটের মধ্যে হারাম যাক। মনে রাখবেন, যেই বান্দা ইচ্ছা করে চায় না আমি হারাম দিকে যাই, আল্লাহ তারে নেয় না। যেই বান্দা চায় না আমি বেনামাজি হই, আল্লাহ বানায় না। যেই বান্দা চায় না আমি সুদি লেনদেন করব না, আল্লাহ তারে সুদের দ্বারে কাছেও নেয় না। যেই বান্দা বলেও আল্লাহ আমারে ঘুষ খাওয়াইও না, আল্লাহ তারে ঘুষের দ্বারে কাছেও নেয় না। কিন্তু যেই বান্দা বলেও আল্লাহ আমারে সুদি লেনদেন করে বড় লোক বানাও, আল্লাহ কয় যা যা তোরে দিয়া দিলাম। যেমন কারুনের সম্পত্তির তো অভাব ছিল না, আল্লাহ কয় মুসা নবী দোয়া করতে দেরি হয়ে গেল, কারুনের সম্পত্তি আমি আল্লাহ দিতে দেরি করি নাই। কারণ আমার আল্লাহর হাতে হলো ভান্ডার, রিজিকের ভান্ডার আমার রবের হাতে। বান্দা চাইতে দেরি হয়ে যাবে, আমার আল্লাহ দিতে দেরি করবে না। ও বান্দারা, এবার ইয়াকুব নানতুবি বলেন, আমি খাইতে গেলাম, হঠাৎ করে আমার কেমন জানি লাগলো, মনে হয় খাবারের মধ্যে হারাম লুকায় আছে। ইয়াকুব নানতুবি কয়, আমি খাবারটা আর আমার ভিতরে ঢুকাইলাম না, আমি সঙ্গে সঙ্গে কুলি করে এই খাবারটা আমি ফালাইয়া দিলাম, ভিতরে আমি ঢুকাইলাম না। ওই লোকটা আমারে বলে, কেন হুজুর আপনি খান না? আমি তার মন খারাপ হবে বলে কিছু বললাম না। আমি বললাম আমার খারাপ লাগে, আমি তোমার বাড়িতে খাইতে রাজি না। আস্তে আস্তে উনি বের হয়ে ওনার বাড়ির দিকে চলে গেল। ও বান্দারা, এই যে ইয়াকুব নানতুবি রওনা হয়ে চলে গেলেন, উনি বলেন আমি 1 লোকমা খাবার আমার পেটের মধ্যে পর্যন্ত আমি ঢুকাইলাম না, আমার মুখের মধ্যে আমি শুধু নিয়ে নিলাম। কিন্তু এরপরেও টানা 40 দিন আমি নামাজের মজা পাই নাই, আমি রোজা রাখার মজা পাই নাই, আমি আমল করার মজা পাই নাই, আমি তাহাজ্জুদ ইশরাক আউয়াবিনের মজা পাই নাই, আমি ভালো কাজের কোনো মজা পাই নাই। এটা কেন জানো নি? হারাম খাবার মুখে নেওয়ার প্রভাব। তেলে আমি আব্দুল্লাহর ঘরে খাইছি, ওর ঘরে খাই আর টানা 40 দিন আমি নামাজ পড়ছি, মজা পাইছি। কিন্তু আব্দুল্লাহ বেঁচে রেখে আরেকজনের ঘরে আমি গেছি দাওয়াত খাইতে, ওর খাবারটা মুখে নিতে দেরি, আমি ভিতরে ঢুকাই নাই, কুলি করে ফালাইয়া দিছি। এরপরেও টানা 40 দিন আমি নামাজের মজা পাই নাই, রোজার মজা পাই নাই, আমলের মজা পাই নাই। এর মানে বোঝা গেল, আপনি হালাল খাইলে নামাজ পড়তে মন চাইবে, আপনি হালাল খাইলে রোজা রাখতে মন চাইবে, আপনি হালাল খাইলে নেক আমল করতে মন চাইবে। কিন্তু হারাম খান, নামাজের মজা পাবেন না। হারাম খেয়ে আল্লাহরে ডাকেন, লাভ নাই তো। 1 নম্বরে তো লাভ নাই, 2 নম্বরে আপনার মন চাইবে না, হুজুর কেন জানি নামাজ পড়তে ভাল লাগে না, দান করতে ভাল লাগে না, হুজুর কেন জানি খালি হারাম ময়াতে বিভিন্ন দিকে যেতে খালি মন চায়। কেন চায়? কারণ হলো আপনার রক্ত তো হারাম হয়ে গেছে। এই হারাম বডি, এই হারাম রক্ত নিয়ে আপনি আল্লাহরে ডাকতে তো মন চাইবে না, ইটস ন্যাচারাল। আল্লাহ আমাদের সবাইকে হারাম মুয়ে থেকে হেফাজত করেন। আরো জোরে পড়েন আমিন, আর একটু আওয়াজ করে পড়েন আমিন। আপনারা রাগ হইতেছেন, কষ্ট পাইতেছেন নাকি? তাহলে চিল্লা এখন তো সুবহানাল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লা আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ।
সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেই জন তাকেই ধরো, ধরার যেই জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা। শুকর গুজার তোমার আল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা। বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা। আল্লাহ আমাদের তাসবিহগুলো কবুল করে নেন। আরো জোরে পড়েন আমিন। রিজিক কে খাওয়ায়? কে খাওয়ায়? আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু আনহু এবং আবু মুসা আশআরী দুইজনে আশআরী গোত্র নিয়ে রওনা দিছে মদিনায় যাবে। ওনাদের গোত্রের সমস্ত লোকদেরকে নিয়ে রওনা হয়েছে, নবীর দরবারে যাবে মদিনায়। ইয়েমেন থেকে রওনা যাবে মদিনায়। পথিমধ্যে যাওয়ার পরে আশআরী গোত্রের খাবার শেষ হয়ে গেল। গোত্রের লোকেরা বড় অবাক, কেন খাবার শেষ হয়ে গেল, অবাক হয়ে গেল। আশআরী গোত্রের লোকেরা দৌড়ে গেল দুইজন লিডারের দরবারে। একজনের নাম আবু মালিক আশআরী, আরেকজনের নাম হলো আবু মুসা আশআরী। দুইজনের দরবারে গিয়া বলে, ও নেতারা, খাবার শেষ, কি করতে পারি বলেন না। খাবার শেষ হয়ে গেল, কি করতে পারি বলেন না। কই চিন্তা নেই, আল্লাহ তো আছে, আল্লাহ তো আছে জানি, এরপরেও তো মাঝে মাঝে চিন্তা লাগে, কারণ খাবার তো এনে না, একটা উসিলা তো আমাদের যেমনে নাও যেমনে বের করা লাগবে। আবু মুসা আশআরী বলে, একজন প্রতিনিধি বের করে দাও। যেই প্রতিনিধি দৌড়ে মদিনায় চলে যাবে আমার মায়ার নবীর দরবারে। নবীর দরবারে গিয়া বললে, আমার নবী জীবনেও কোনোদিন ফিরাইয়া দিবে না। নবীর দিলটা বড় মায়ার রে, আমার মায়ার নবীর দরবারে গিয়া যদি একবার বলা যায়, আমরা আসার পথে আসতেছিলাম, পথিমধ্যে খাবার শেষ হয়ে গেল, একটু বলেন না নবী আমরা কি করতে পারি। একবার যদি নবীরে বলা যায়, সবাই ফিরাইয়া দিতে পারে। মদিনাওয়ালা নবী জীবনে কোনোদিন ফিরাইয়া দিতে পারে না। একজন প্রতিনিধি বানাইয়া পাঠিয়ে দিল মদিনায়, দৌড়ে চলে গেল, রওনা হয়ে গেল আমার মায়ার নবীর দরবারে যাবে। দৌড়ে চলে গেল আমার নবীর কাছে, যায় দেখে নবীজি মসজিদে নববীর মধ্যে নাই। নবী হুজরা মুবারাকের মধ্যে মনে হয় নামাজ পড়ে নবী রবের দরবারে কান্নাকাটি করতেছে, মুনাজাত ধরে। আল্লাহর এই বান্দা দরওয়াজায় গিয়া ডাকও দেয় না, করাও নারে না। তাকায় দেখে আর মনে মনে চিন্তা করে আর টেনশন করে আর কানে শুনে আমার মায়ার নবী রবের দরবারে আবদার জানায়, ও আল্লাহ,
রিজিকের মধ্যে তুমি বরকত বাড়ায় দাও। ও আল্লাহ তুমি আমার রিজিক দিয়া দাও। আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ আছে, যত মাখলুকাত আছে, সব মাখলুকাতের রিজিক তো তুমি দাও। আমার মায়ার নবী নিজেই রবের দরবারে বলতে লাগলেন, আর ওই আয়াতটাও পড়তে লাগলেন, ওয়ামা মিন দাব্বা ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ও আল্লাহ তুমি সারা দুনিয়াতে আমার রিজিক দেনেওয়ালা কেউ নাই, তুমি সারা আমার রাজ্জাক কেউ নাই। নবী নিজে 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 বলতে লাগলো। যেই লোকটা দরওয়াজার সামনে দাঁড়ানো, ও মনে মনে চিন্তা করতে লাগলো, নবীর কাছে চাইতে আইলাম, নবী দি চায় কার কাছে? জোরে বলে না, কার কাছে? দরওয়াজার পাশে দাঁড়ায় কয় বুঝইছে, কি কয়? বুঝে গেছে নবীর কাছে আইছি। হ্যাঁ, নবীর কমুজে আমগো গোত্রের লোকেরা সব খাওয়ানোর অভাবে মরে গেছে প্রায়, আপনি একটু খাবার দিলে নিয়ে যাবো। ওখান দিন নবীজিও আল্লাহর কাছে চায়। যাক, নবী যেহেতু কইছে আল্লাহ সবার রিজিকের ব্যবস্থা করে, তাহলে আর দরওয়াজায় করা নাই রা, নবীর কাছে গিয়ে আর লাভ নাই, আমরা যাই গে, আমি যাই গে। তাওয়াক্কুল করছে কার উপরে? বলে না কার উপরে? উনি গেছে গা। এদিকে ওনাকে দেখে তো ওনার আশারি গোত্রের সমস্ত লোকেরা অবাক হয়ে গেছে। আরে মনে হয় কি জানি খাবার লয়ে আইতাছে রে, নবী দিয়ে দিছে, নবীর কাছে বলছে, নবী ফিরে দেয় নাই, নিয়ে আইতাছে। এরা সবাই ওয়েটিং এ আছে যে একটা প্রতিনিধি পাঠাইছি, অবশ্যই নবীর কাছ থেকে খাবার নিয়ে আইতাছে। হ্যাঁ আসবে, আশারি গোত্রের ওই জায়গায় ঢুকবে, তাঁবুতে ঢুকার আগেই একজন ব্যক্তি বল ভৈরা খামচা ভর্তি রুটি আর গোশত লইয়া তাঁবুতে ঢুকছে। সুবহানাল্লাহ জোরে পড়ে না। এদিকে ওই আল্লাহর বান্দা মনে মনে রবের দরবারে আবদার জানাইছেন, আল্লাহ গো তুমি ফিরে দিও না, নবীজির কথা শুনি না, আমি নবীর দরবারে বলিও নাই, আমার এলাকার লোকেরা জানে, আমার গোত্রের লোকেরা জানে আমি নবীর কাছে বলছি। ও আল্লাহ আমি বলি নাই, কেন বলি না? আমি জানি 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 আমার রব জীবনে কোনোদিন ফিরায়াত দেয় না। নবীজি তোমার দরবারে চাই, আমিও তোমার দরবারে চাই। আল্লাহ গো আমারে ফিরাইয়া দিও না, আমারে ফিরাইয়া দিও না, আমারে লজ্জা দিও না, আমারে শরম দিও না, লজ্জা দিও না। এটা বইলা উনি যখন রবের দরবারে কান্নাকাটি করতে লাগলো, তারপর ভিতরে ঢুকতে দেরি আর একজন ব্যক্তি খামচা ভর্তি রুটি আর গোশত নিয়ে ঢুকিয়া গেল। এরা সব জানে আমার মদিনাওয়ালা নবী খাবার পাঠাইছে। এতে সবার মনের মধ্যে ধারণা আমাদের প্রতিনিধি গেছে, নবী এই লোকের মাধ্যমে খাবারও পাঠাইয়া দিয়েছে। আশারি গোত্রের লোকেরা এবার সবাই মন মতো খাইতে লাগলো, ইচ্ছা মতো রুটি খেতে লাগলো, ইচ্ছা মতো আবার এরা গোশত খেতে লাগলো, রুটি খেতে লাগলো। খাইতে খাইতে সবাই শেষ। একটা পর্যায়ে যখন দেখলো আরো অনেক রুটি বাকি আছে, আরো গোশত বাকি আছে, এবার সবাই চলে গেল আবু মালিক আশআরীর দরবারে যা বলে, ও নেতা সাহেব, মদিনাওয়ালা নবীজি খাবার পাঠাইলো, ওই খাবার তো বাকি রয়ে গেল, অবশিষ্ট রয়ে গেল, তাহলে সিদ্ধান্ত নিয়ে নিলাম নবীর দরবারে নবীর খাবার পাঠায় দিব। আর একজন প্রতিনিধির মাধ্যমে খাবারগুলা দিয়া আবু মুসা আশআরী আর আবু মালিক আশআরী রওনা হয়ে গেলেন, মদিনাওয়ালা নবীর দরবারে যায়। আর নবীর দরবারে গিয়া নবীর সামনে দাঁড়ায়, নবী গো আপনার দরবারে একজন প্রতিনিধি গিয়েছিল, ওই প্রতিনিধি যাইয়া আপনার দরবারে আমগো গোত্রের নাম বইলা যেই খাবারের কথা আপনার কাছে আবদার জানাইছে, ওই খাবার তো আপনি মায়া করে পাঠায় দিচ্ছেন। এই খাবার অনেকগুলো অবশিষ্ট রয়ে গেল, বাকি রয়ে গেল। এই খাবারগুলা নিয়া এখন আপনার দরওয়াজায় হাজির হয়ে গেলাম। আসহাবে সুফফা যারা, আপনি এদেরকে এই খাবারগুলা বিলীন করে দিতে পারেন, বিতরণ করে দেন। আমার মায়ার নবী বলে, ও আবু মুসা, তোমার প্রতিনিধি আমার দরবারে আসেও নাই, আমার দরবারে কিচ্ছু বলেন নাই, আমার দরবারে রিজিকের ব্যাপারে কোনো আবদারও জানান নাই, তুমি কিয়া বলতা বল কথা আমার দরবারে বলো। প্রতিনিধির ধমক দেয়, এই প্রতিনিধি তুমি নাকি নবীর দরবার থেকে এই খাবার আনছ? কই আমি তো একবারও বলি নাই। আমরা সবাই জানি তোমাকে নবীর দরবারে পাঠাইলাম, নবী সব খাবারগুলো দিয়া যুবকেরা দিয়া পাঠাইয়া দিল। এখন তুমি বলো তুমি খাবার আনো নাই, তাহলে খাবার
কোত্থেকে আনলা? মদিনাওয়ালা নবী কয়, ও আবু মুসা, এদের বিন্দু মাত্র পরিমাণ তুমি একটা ধমকও দিও না, এর ধমক দিও না। হয়তো সে আসছে রে, কিন্তু রবের উপরে তাওয়াক্কুল কইরা আবার সে আগের জায়গায় চইলা গেছে, এর ধমক দিও না। মূলত আমি নবী পাঠাই নাই, এই লোকটা যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করেও রওনা হয়ে গেল। আমার মাওলা তো এমন রব, একটা চড়ুই পাখির দিকে তাকায় দেখো না, ওই চড়ুই পাখি ঘর থেকে বের হয়ে গেল, সে তার খাঁচা থেকে বের হয়ে রওনা হয়ে গেল, পেটের মধ্যে খাবারও নাই, রওনা হয়ে গেল, দৌড়াইল। ছানাগুলোর রাইখা সব জায়গায় ঘুরে 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 আবার সন্ধ্যাবেলাতে সে যে আবার ঘরের মধ্যে ঢুকলো, তার খাঁচার মধ্যে ঢুকলো, তার বানানো বাসার মধ্যে ঢুকলো। ওখানে তার ছানাগুলোর জন্য খাবার নিয়ে আসলো, তার পেটের মধ্যে কোনো খাবার ছিল না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাবারের ব্যবস্থা, রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করলেন, আবার তার ছানাদের জন্য খাবারের ব্যবস্থা আমার আল্লাহ করলো। আল্লাহ কয়, আবু মুসা, আমার যে মালিক একটা চড়ুই পাখিরে যদি আমার মালিক খাওয়াইতে পারে, তাহলে আমার আল্লাহ আপনাদের কেন খাওয়াইতে পারবে না? আল্লাহ কেন আপনাদের রিজিকের ব্যবস্থা করতে পারবে না? একটা চড়ুইরে যে খাওয়ায়, একটা পিপিলিকারে যে আমার আল্লাহ খাওয়ায়, একটা জাররা পরিমাণ প্রাণীরে যে আমার আল্লাহ খাওয়ায়, একটা মাছের যে আল্লাহ খাওয়ায়, একটা প্রাণীর যে আল্লাহ খাওয়ায়, অন্যান্য মাখলুকের যে আল্লাহ খাওয়ায়, আপনাদের যে খাবার জোয়ান পোলা আনছে, ওই জোয়ান পোলা অন্য কেউ না, আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে তার মানব রূপে পাঠাইয়া আপনাদের জন্য রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ নিজেই করে ফেলেছে। আল্লাহ পাক করেছে, অন্য কেউ না, আমি না। এই জন্য রিজিকের ব্যাপারে কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আল্লাহ কয়, তুমি বিভিন্ন দিক দিগন্তে ঘুরে বেড়াও, তবে বান্দারে এই রিজিকের দেওয়ার মালিক আমি আল্লাহ। আল্লাহ আমি তোমারে দিলাম, তুমি মাঝে মাঝে আবার ব্যয়ও করা লাগবে, তুমি দানও করা লাগবে। আল্লাহ কয়, বান্দারা আমি আল্লাহ যা দিছি এ থেকে তুমি দান করো, ব্যয় করো, আমি আল্লাহ বরকত বাড়াইয়া দিব। ওয়া মিম্মা রাযাকনাহুম আল্লাহ কয়, তোরে দিছি, তুই আমার রিজিক থেকে ব্যয় করিস। যেমন কারুন, ও তো ব্যয় করে নাই, ও ছিল এমন বখিল আর কিপটা, ছিল অনেক গরিব। কি ছিল? আরে কি ছিল? ধনী। এত গরিব ছিল, মুসা নবীর দরবারে একদিন এক হয়, মুসা নবী, আপনি তো আল্লাহর লগে কথা কন, আল্লাহর সাথে কথা বলেন, একটু আল্লাহর কাছে কি একটু বলা যায় না? আপনি বললে তো আল্লাহ শুনবে, আমার যাতে আল্লাহ একটু ধনী বানায় দেয়। মুসা নবীর কাছে গিয়ে কয়, ফেরাউন আমগো বংশের উপরে জুলুম করে, নির্যাতন করে, আমি চাই ফেরাউনের সাথে টক্কর লাগাবো, তবে আপনি শুনেন, আল্লাহ যদি আমার ধন দৌলত দেয়, আপনার কৌমের সমস্ত লোকদেরকে আমি ধন দৌলত দিয়া সববারে বড় লোক বানায় ফেলবো। খালি আল্লাহ খালি আমার ধনী বানায় দেখ, আল্লাহ শুধু খালি আমার নেতা বানায় লোক, দেখবেন রাস্তা ভাঙ্গা একটা থাকতো না। হ্যাঁ, মানে এবারে সব ঠিক করে লাগবে, বুঝেন নাই? ওই খালি আল্লাহ আমার খালি ধনী বানায় লোক, দেখবেন আপনাকে পরিবারের, আপনাকে বংশের যারা আছে টেহাই সব অবস্থা খারাপ, সব ধনী হয়ে যাবো, বড় লোক হয়ে যাবো। নির্বাচনের আগে মুসাফা করলে মনে হয়েছে কুলবালিশ, কি বালিশ? কুলবালিশ। আবার নির্বাচন শেষ, এবারে নেতা, গোনার টাইম নেই, কেডা তুমি? কথা বলে না, এরকম আছে না নাই? তো কারণ কইতেছে, আপনি খালি দোয়া করেন, আল্লাহর দরবারে দোয়া করে দেন, আমি জীবনেও কোনোদিন আমি অকৃতজ্ঞ হব না গো মুসা। রবের দরবারে একটু বলেন না। মুসা নবী রবের দরবারে বইলা দিলেন, আল্লাহ গো, কারুন ধনী হইবার চায়, ও আল্লাহ কারুন রে তুমি ধনী বানায় দাও। মুসা নবী আল্লাহর কাছে আবদার জানাইল। আল্লাহ কয়, মুসা তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম, কারুন রে আমি আল্লাহ ধনী বানায় দিলাম। আমার মাওলার এমন ধনভাণ্ডার, ওখান থেকে অল্প একটু যদি দিয়া দেয়, বান্দা পৃথিবীর সবচেয়ে বড় ধনী হয়ে যাবে। কারুন রে আল্লাহ দিয়া দিলেন, এমন ধন সম্পদের মালিক। হাই
বিল গেটসের কি পরিমাণ সম্পত্তি, এর চাইতে আরো বহু গুণে এই ডোনাল্ড ট্রাম্প আর জো বাইডেনের যে সম্পত্তি এদের চাইতেও বেশি। ইলন মাস্কের কি সম্পত্তি, এর চাইতেও আরো বহু গুণে বেশি। এই যে সম্পত্তি আল্লাহ পাক কারুনরে দিয়া দিল এবার ধনী হওয়ার পরে, আর মুসা নবীর বিন্দু মাত্র পরিমাণ চিনেও না, মুসা নবীর কথাও শোনে না। একদিন মুসা নবীর দরওয়াজার সামনে দাঁড়ায় কয়, রে মুসা, এখন থেকে তুমি আমার গোলামি করবা, আমার কথা শুনবা, আমার খাদেম হয়ে থাকবা। মুসা নবী কয়, কস কি, তুই তো ছিলি গরিব, আমি আল্লাহর কাছে দোয়া করে দিলাম, যে দোয়ার বদৌলতে আজকে ধনী হয়ে গেলা। এই কারণ আমি জীবনেও কোনোদিন তোর গোলাম হতে পারি না, আমি গোলাম আমার রবের, আমার রবের আমি গোলাম, জীবনেও কোনোদিন আমি তোর গোলাম হতে পারি না। এটা যখন বললো এবার কারণ কয়, এই তুমি কি বেশি মনে করছো নাকি তুমি মনে করছো আমি ফেরাউন? আমি তো ফেরাউন না, ফেরাউনের মতো আমারে মনে কইরো না। এখন আমি ফেরাউনের চাইতে আরো বড় বেড়া, আমার টাকা পয়সার অভাব নাই। কেমন ধনী ছিল কারণ জানেননি? হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে, একটা গুদাম কি পরিমাণে বড়, ওই গুদামের প্রধান ফটক থাকে একটা, দরজা থাকে একটা, তালাও থাকে একটা, চাবি থাকে একটা। ওই কারণের এত এত গুদাম, যেই গুদামের মধ্যে স্বর্ণের অভাব নাই, রৌপ্যের অভাব নাই, সব হীরামণি মুক্তা দিয়া ভরা। ওই সব গুদামের চাবিগুলা, এই চাবিগুলা বহন করত 40টা ওটে, 40টা ওটে খালি চাবিগুলা বহন করত। ও বান্দা, এত পরিমাণে টাকাওয়ালা, এত পরিমাণ স্বর্ণের মালিক, এত পরিমাণে রৌপ্যের মালিক, এত অ্যামাউন্টের মালিক হইয়া এবার কারণ মুসা নবীরে ভুইলা গেল। মুসা নবীরে বিন্দুমাত্র পরিমাণ পাত্তাও দেয় না। মুসা তো স্বাভাবিক একটা নবী, কিন্তু আমি হলাম বড় ধনী। মুসা নবী জানায় দেয়, রে কারণ আমার আল্লাহরে তুমি ভুইল না, আমার আল্লাহরে যদি ভুলে যাও তাহলে আমার আল্লাহ তোমার থেকে এগুলো নিয়ে যাবে। ও কারণ তুমি ছিলা বড় গরিব, বড় অসহায়, আল্লাহ পাক তোমারে মায়া কইরা তোমারে ধনী বানায় দিছে আমার যে আল্লাহ, তোমার উপরে দয়া করছে আমার যে আল্লাহ, তোমার সাথে সৎ ব্যবহার করছে আমার যে আল্লাহ। তুমিও মানুষের সাথে ভালো আচরণ করো, নিজের জালেম বানায়ও না, নিজের অত্যাচারী বানায়ও না। মুসা নবী যতই কয় কারণ তো মানতে চায় না, কারণ গরিব মানুষে বইলা বুঝানো যায়, কারণ তার তো টাকা নাই, বাড়ির পাওয়ার নাই, নেতার পাওয়ার নাই। ধনীরে বুঝান যায় না, কারণ ওর টাকার পাওয়ার আছে, ওর নেতার পাওয়ার আছে, ওর বাড়ির পাওয়ার আছে, ওর গাড়ির পাওয়ার আছে, ওর উটের পাওয়ার আছে। ওর জীবনেও কোনোদিন আপনি বুঝাইতে পারবেন না। ও বলবে, তুই যা বলছো তোর মুখের মধ্যে থাক, আমার টাকার পাওয়ার তুই জানোস নি। মুসা নবী কারুনরে বলে, ও কারুন, আমি তোর জন্য রবের দরবারে দোয়া করেছি, কিন্তু কেন তুই এমন হয়ে গেলি, মানুষের সাথে জুলমের মাত্রা বাড়াইয়া দিচ্ছ? না না, এটা করা যাবে না। একদিন কারুন মনে মনে চিন্তা করে, এই মুসা নবীর সবার সামনে একটু অসম্মান করা লাগবে। সিন্নি খাইলো কার দ্বারা? মোল্লাই যখন চিনল না, যখন একটা পর্যায়ে বাড়াবাড়ি করতে লাগলো, এবার মুসা নবীর প্রতিও সে ক্ষিপ্ত হয়ে গেল। এদিকে মুসা নবীরে অসম্মান করার জন্য এবার কারুন ভাড়া করলো এক নারী, যেই নারী অপকর্মে লিপ্ত নারী, ওই নারীরে ভাড়া করলো, নারীরে বইলা দিল, এমন একটা সালিশের মধ্যে আমিও থাকবো, মুসা নবীও থাকবে, ওই জায়গার মধ্যে তুমি যাবা, আবার ওই তুমি যে অপকর্ম করছো মুসা নবীর সাথে, এই কথা তুমি ওই সালিশের মধ্যে বইলা দিবা, এলাকার মধ্যে ছড়ায়া যাবে মুসা নবী খারাপ মহিলার সাথে জেনার কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে। আসলে সত্য না মিথ্যা? কথা কয় না, সত্য না মিথ্যা? তোর যত টাকা লাগবে দিমু আমি, টাকা আছে না, পাওয়ার আছে, তো যা লাগবে তোরে দেওয়া হবে। তুই খালি যা সালিশে কবি যে মুসা নবীর সাথে আমি খারাপ কাজ করছি, উনি আমার সাথে জেনা করছে, অপকর্ম করছে। নাউজুবিল্লাহ, জোরে কয় না? হ্যাঁ কয়, মানলাম, শর্ত মানলাম, কারণ যে খারাপ কাজ করে ওর কাছে তো এই শর্ত স্বাভাবিক শর্ত। ঠিক আছে, মানলাম। একদিন মুসা নবী ওই যে মহিলার অপকর্ম, এক মহিলা অপকর্ম করেছে, মহিলার বিচার করবে, উনি সালিশের মধ্যে বসছে। কারুনও গিয়া মুসা নবীর সামনে বসছে। মুসা নবীর সামনে বসা এবার কারুন মুসা নবীরে কয়, আচ্ছা এখন বিচার যে করবেন, কিসের বিচার? অপকর্মের বিচার, জেনার বিচার। শাস্তি কি বলেন তো? আজকে নরম হয়ে কথা বলতেছে, নরম হয়ে। শাস্তি কি বলেন তো?
শাস্তি হইল ও যদি বিবাহিত হয় তাহলে অর্ধেক তারে মাটির নিচে, অর্ধেক শরীরটা মাটির নিচে গাঢ়, এরপরে তারে 100 বেত্রাঘাত কইরা তার ডোরা মাইরা দুনিয়া থেকে বিদায় করে দাও ও বিবাহিত হইলে। ঠিক আছে, আপনার বিচার বুঝলাম, বিচার পরিপূর্ণ বুঝলাম। এখন যদি এই অপকর্মটা আপনি করে থাকেন, মুসা নবী জিব্বায় কামড় দেখে কয় কি, আমার জিন্দেগিটা আমি জানা করি নাই, বেবিচার করি নাই, অপকর্ম করি নাই, ওই কয় কি? কারণ কয় একটু পরে টের পাইবেন। আগে কোন যদি আপনি অপকর্ম করে থাকেন তাহলে বিচার কি আপনার বেলায় কোনটা? ইসলামের মধ্যে বিচার আছে, কারো বেলায় কমও নাই, কারো বেলায় বেশিও নাই। যদিও আমগো এলাকার মাতবরেরা এমন করে না। গরিবের বলে অন্যায় করলে 16 আনা বিচার, ধনির বেলায় কোনো বিচার নাই। ধনির বলে অন্যায় করলে কোনো বিচার করে না। কেন করে না? ব্যাকগ্রাউন্ডে তো টাকা পকেটে ঢুকে গেছে, এখন আর ধনির পোলার বেলায় কোনো বিচার নাই। ও যত আকাম করবে কুকাম করবে সব মাফ হয়ে যাবে। গরিবের বেলায় ছোট্ট একটা অন্যায় করলে এটা তিলের তাল বানাইয়া এরপরে তার উপরে জুলুম করে। এই মাতবরেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছে, ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, তোমরা মানুষের মাঝে যখন তোমরা বিচার কার্য ফয়সালা করো, তোমরা কারো বেলায় বেশি করো না, কারো বেলায় কম করো না, আদালত কায়েম করে নাও, ইনসাফ কায়েম করে নাও। চিল্লা বলেন ঘোষণা কার? ইসলামের মধ্যে এমন নাই আমার বেলায় বিচার নাই, আমার উম্মতের বেলায় বিচার আছে এমন না। আমার বেলায় যেই বিচার উম্মতের বেলায় সেই বিচার, আমার উম্মতের বেলায় যেই বিচার আমার বেলায় একই বিচার হবে। কারণ কয় তেলে আপনিও যদি অপকর্ম করেন আপনারাও মাটির মাঝে অর্ধেক আপনারে গাড়ব, এরপরে আপনাকে ডোরা মাইরা আপনার দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। যখন এই কথা বলে এবার মুসা নবী কয় ঠিক আছে কারণ দাঁড়াও আগে বিচার শেষ করে নেই। এবার কারণ তো মনে মনে কয় এখনো তো মুসা নবী অসম্মান হয়ে যাবে আর ওনাকে মাইরা দুনিয়া থেকে বিদায় করে ফেলবো, এখনই বিচার কার্য ফায়সালা হয়ে যাবে। কারণ জানে না কুদরত তো আমার আল্লাহর, কারিশমা তো আমার আল্লাহর, আল্লাহ চাইলে সব আমার আল্লাহ ঘুরে দিতে পারে। আমার আল্লাহর চিন্তা চেতনার সাথে পৃথিবীর কোনো বান্দা চিন্তা করে পারবে না, চক্রান্ত করে পারবে না রে বাবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওদিক দিয়ে আল্লাহ নিজে চিন্তা করে এদিকে চক্রান্ত করে, কারণ মুসা নবীরে মেরে ফেলবে, জীবনেও যেটা সম্ভব হবে না। এবার মুসা নবী কয় এই মহিলা তুমি বলো না অপকর্ম তুমি কার সঙ্গে করলা? মহিলার জবানটারে বলতে চাইলো একটা, আল্লাহ ঘুরে দিল আর একটা। মুসা নবীর দরবারে কয় মুসা নবী গ আপনি বললেন অপকর্ম কার সঙ্গে করছি? মূলত আমি কারোর সঙ্গে অপকর্ম করি নাই, কারোর সঙ্গে করি নাই। আমারে কারণে আইনা এই জায়গার মধ্যে সালিশে আমারে দাঁড় করে দিছে, কারণ আমারে কইছে এটা বলার জন্য যে মুসা নবী তোমার সাথে অপকর্ম করেছে, এটা সালিশের মধ্যে তুমি বইলা দিবা। মুসা নবী তো এমন রাগী নবী, যেই মুসা নবী এত পরিমাণে রাগী নবী, ফেরাউনের বাবুর্চির এক থাপ্পড় মাইরা দুনিয়া থেকে বিদায় করে দিছে। শুধু তাই না, আজরাইল যখন রূহ কবজ করার জন্য আইছে পারমিশন নেয় নাই, অনুমতি না নিয়ে আইসো কেন? নাম কি? আনা মালাকুল মউত। কেন আইলা? আমি আপনার রূহ কবজ করার জন্য আইলাম। এক থাপ্পড় দিছে, থাপ্পড় দিয়া এক চোখ কানা করে দিছে। মালাকুল মউত দৌড়ে আল্লাহর কাছে কয় আল্লাহ কামটা হয়েছে কি হয়েছে? মুসা নবীর কাছে গেছি রূহ কবজ করার লেগে। সবার কাছে গেছো, এর কাছে যাবি সাবধানে যাবি, রাগী নবী। আবার গেছো পারমিশনও নেস নাই, দরওয়াজা পারমিশন না নিয়ে অনুমতি না নিয়ে ঢুকে গেছে গিয়া মুসা নবীর কয় শেষ সময় আপনার রূহ কবজ করার লেগে আয় পড়ছি। মুসা নবী কয় আমার অনুমতি স্যার আমার সামনে থাপ্পড় দিয়ে ওর চোখ অন্ধ করে দিচ্ছে। এবার মালাকুল মউত কয় আমার কোয়েন না যাওয়ার লেগে, অবস্থা খারাপ, আমি ডরাই। মালাকুল মউত আল্লাহ কয় ঠিক আছে দাঁড়া, মুসা নবীর ব্যাপারটা আমি বুঝা লই। সুবহানাল্লাহ পড়বেন না। আল্লাহ কয় নবী মুসা করছেন কি? কি করছি? উনি তো পারমিশন নেয় নাই, এই কারণে চল লাগাই দিস। আচ্ছা তো এখন আপনার রূহ তো আমি কবজ করবো, আমার কাছে তো আশা লাগবে। সুবহানাল্লাহ পড়ে না, আশা তো লাগবে। মুসা নবী বললো, মুসা নবীর আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে চট্টর দিছেন যাই করছেন, তা আমার কাছে তো আপনার আশা লাগবে, আসবেন না? কয় আসবো।
কয় তেলে কিছু হায়াত বাড়াইয়া দেই, আপনার সামনে একটা গরু আছে, ওই গরুর উপরে আপনি আপনার হাতটা রাখেন, আপনার হাতটা গরুর চামড়ার উপর একটা জায়গায় রাখেন, ওই আপনার হাতের নিচে গরুর যতগুলা পশম থাকবে ওই পশম পরিমাণ যতগুলা গণলে যত বছর হবে এত বছর আপনার হায়াত আমি বাড়াইয়া দিব। মুসা নবী এর পরে জানাইয়া দিলেন, আল্লাহ গো এরপরে আমার কি হবে? আল্লাহ কয়, নবী মুসা এরপরেও মালাকুল মউত আপনার দরওয়াজার সামনে হাজির হয়ে যাবে। মুসা নবী কয়, আল্লাহ গো আমি হায়াত পাইলাম 2000 বছর, আমি হায়াত যদি পাই 4000 বছর 6000 বছর আমি হায়াত পাইলাম, এরপরেও তো মালাকুল মউত আমার দরওয়াজার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ গো এরপরেও তো আমার মরণ হবে, মালাকুল মউত আমার দুয়ারের সামনে হাজির হয়ে যাবে। যেহেতু দুনিয়ায় থাকতে পারবো না, এখনই মালাকুল মউতরে পাঠায়া দেও, আমার রুটা যাতে করে এখনই কবজ করে নিয়ে যায়। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। সেই মুসা নবী রাগ কম না বেশি? কথা কয় না কেন? রাগ বেশি। মুসা নবী কয়, কারণ এই বুঝি কাহিনী, তুমি বুঝি এই চক্রান্ত আমার সামনে আই নাই একবারে মূর্তি একটা দাঁড় করে রাখছো, এবং হ্যাঁ যে উল্টা কইলো কামটা কি হইলো? হ্যাঁ মানে তুমি আমারে অর্ধেক মাটির নিচে নিয়া আমার বডি অর্ধেক ঢুকে আমারে মারতে চেয়েছিল। এই কারণ মুসা নবী রাগান্বিত হয়ে গেলেন, ওনার এত অগ্নিশর্মা হয়ে সঙ্গে সঙ্গে উনি আল্লাহর কাছে বদদুয়া করলেন। কি দোয়া করলেন? এই কারণ সম্পত্তির মালিক হয়েছে কার দোয়ায়? কার দোয়ায়? বদদোয়া এখন কে করতেছে? তাহলে নবী যদি আল্লাহর কাছে বদদোয়া করে আল্লাহ কবুল করবে না? মুসা নবী জানাইয়া দিল, আল্লাহ গো আমি বদদোয়া করে দিলাম কারণের সমস্ত সম্পত্তি সহ কারণের তুমি মাটির নিচে ডাবায়া দাও। আল্লাহ কয়, নবী মুসা জমিনের যত পাওয়ার আছে জমিন দিয়ে আপনার তাবে বানায়া দিলাম। এখন জমিন আপনার কথা শুনবে, আমি আল্লাহ আপনার তাবে জমিন রে বানায়া দিলাম। আপনি জমিন রে যদি বলেন এখানে যাও ওখানে যাবে, জমিন রে যদি বলেন ওখানে যাও ওখানে যাবে। জমিনের তাবে আপনারে বানায়া দিলাম, তাবে বানায়া দিলাম, আপনারে অনুসরণ করবে, আপনি যা আদেশ করবেন তা সে মাইনা নিবে। হযরতে মুসা নবীরে পারমিশন দিয়ে দিলেন, অনুমতি দিয়ে দিলেন। এবার যখন জমিনটাকে আদেশ করতে লাগলো, মুসা নবী কয়, এই জমিন এবার কারুনের গার মাটির নিচে ডাবায়া দাও। অটোমেটিক মুসা নবীর সামনে কারুন ডেবে গেল। প্রথমত ডেবে গেল উনি টাকনু বরাবর, টাকনু থেকে একটু উপর পর্যন্ত ডেবে গেল। ওই জায়গায় যাওয়ার পরে আবার কারুন কয়, এই মুসা তুই বুঝি আমার মাটির নিচে ডাবায়া ফেলার জন্য রবের কাছে বললা, তোর আল্লাহর দরবারে বললা? এই মুসা নবীরে বলতে লাগলো, কারুনে আমার সাথে এমন মজা কইরা লাভ নাই, তুই আমার চিনো না, আমারে ফেরাউন মনে করলা, এই জাদু টাদু কইরা আমারে মাটির নিচে গাড়তে পারবা না, ডাবাইতে আমারে পারবা না। যতই জাদু করো, যতই নিজের গণক বানাও, যতই যাই করো, আমারে মারতে পারবা না। ওই সময় যদি কারুন মুসা নবীরে বলতো আমারে মাফ কইরা দাও, আমারে ক্ষমা কইরা দাও, ওই সময় যদি গাদ্দারি না করত, মুসা নবী যদি আল্লাহরে বলতো, ও আল্লাহ তুমি কারুনের মাফ করে দাও, এরপরেও তো কারুন রে আমার আল্লাহ মাফ করে দিতে পারত, কিন্তু করে নাই। সঙ্গে সঙ্গে জানায় দেয়, মুসা রে আমার সাথে জাদু কইরা আমারে তুমি ডাবাইতে পারবা না। মুসা নবী আরো রাগান্বিত হয়ে গেলেন। মুসা নবী বললেন, এই জমিন আমার আল্লাহ তুরে আমার তাবে বানায় দিয়েছি, ও জমিন তুই আরো ডাবায়া দে। জমিনের বলতে দেরি, এবার কারুন হাঁটু পর্যন্ত মাটির নিচে ডেবে গেল। এদিকে কারুনের যত গুদাম আছে সব জমিনের মধ্যে আস্তে আস্তে ডাবতে লাগলো। এরপরে আস্তে আস্তে এতক্ষণ যে কারুন হাসে, তুই ডাবাই লাবি আমারে, আস্তে করে মুখটা মলিন হয়ে গেছে। বুঝেন নাই? প্রত্যেকটা জালেমের বিদায় নেওয়ার সময় যা হয়, কারণ এবার যখন হাঁটু পর্যন্ত ডেবে গেছে, এবার কারণ কয়, হায় হায় আসলে তো ডেবে যেতেছি গা, কামড়ে হইতেছে কি? ডরে কয়, মুসা আর করতাম না, সরি। মুসা নবী আরো রাগান্বিত হয়ে গেছে।
মুসা নবী আবার বলে জমিন রে তারে হাঁটু পর্যন্ত ডাবাইও না, এই জমিন আমি তোরে আমার আল্লাহ আমার তাবে বানায়া দিছে, এরে তুই মাজা পর্যন্ত ডাবাইয়া দে। এরপরে তারে মাজা পর্যন্ত ডাবাইয়া দেওয়া হলো। এরপরে সে আস্তে আস্তে চোখের পানি ফালে ফালে মুসা নবীর দরবারে কাঁদে, এই আমার আল্লাহ তো কয় না রে আমার মুসারে তুই ডাবাইতে চাইছিলা, এখন তোরে আমি ডাবাইয়া দিলাম জমিনের তাবে, জমিন রে মুসা নবীর তাবে বানায়া দিলাম, পারবি না আমার নবীর সঙ্গে পারবি না। এবার আবার মুসা নবী জমিনের আবার বলল, ও জমিন তারে মাজা পর্যন্ত গাড়াইলা ডাবাইলা, এই জমিন তারে আবারও বুক বরাবর তুমি গাড়াইয়া দাও। আবার যখন জমিনের আদেশ করা হলো, জমিন তারে বুক বরাবর পর্যন্ত জমিনের নিচে নিয়ে গেল। এরপরে আবার মুসা নবী বলে, এবার বুক পর্যন্ত ডাবাইলা, হবে না হবে না, যেই কারুন ধন সম্পত্তি পেয়ে আমার আল্লাহরে ভুই লাগেছে রে, ধন দৌলতের মায়ায় পইরা আমারও ভুই লাগেছে, আমি দোয়া করে তারে দুনি বানাইছিলাম, সে আমারও ভুই লাগেছে, আবার আমার বিরুদ্ধে অপকর্মের একটা অজুহাত দিয়ে আমারে অসম্মান করার জন্যে আমার সামনে মহিলা নিয়ে আইছে, তারে আর ছাড় দেওয়া হবে না। আল্লাহর ধরা তো শেষ ধরা, আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু আমার মাওলা ছেড়ে দেয় না। তখন এবার আবার যখন কান্না করতে লাগলো কারণ, সে 12 বার বলতে লাগলো, মুসা রে আমারে বাঁচাও, মুসা রে আমারে বাঁচাও। মুসা নবী কয়, না না এখন আর সময় নাই, টাইম ইজ ওভার, অলরেডি এটা ওভার হয়ে গেছে, এখন আর তোমার হাতের মধ্যে সময় নাই, তোমারে বাঁচানোর মতো ক্ষমতা আমার হাতের মধ্যে নাই। আবার মাটিরে বলল, মাটি তারে তার একেবারে গলা পর্যন্ত মাটির নিচে ডাবায়া দাও, গলা পর্যন্ত মাটি ডাবায়া নিয়ে গেল। এরপরে মুসা নবী কয়, এই মাটি আমার কথা তুই শুনেছ, তারে শুধুমাত্র তার গলা বরাবর ডাবাইলেও হবে না, এই কারণের তার পুরা বডিটা মাটির নিচে ডাবায়া দাও। বলতে দেরি জমিনটা কারণ একবারে মাটির নিচে ডাবায়া নিয়ে গেল, বডিটা মাটির নিচে চলে গেল। শুধু তাই না, কারণের যত গুদামজাত যত স্বর্ণ অলংকার যা আছে সব মাটির নিচে ডেবে গেল। এই বান্দারা, হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে রে বাবা, এই যে কারণ ডাবতে লাগলো ডাবতে লাগলো ডাবতে লাগলো মাটির নিচে, তার যত স্বর্ণ অলংকার রৌপ্য সম্পদ আস্তে আস্তে যে ডাবতেছে ডাবতেছে, আজ জমিনের মধ্যে তার স্বর্ণগুলো রৌপ্যগুলো তার যত হীরা মণি মুক্তা আছে সম্পত্তি আছে সব সে সহ নিজেই ডাবতেছে, মাটির নিচে ডাবতেছে। কিয়ামত পর্যন্ত ডাবতেই থাকবে, বিন্দু মাত্র পরিমাণ থামবে না। চিল্লায়া বলো, এই খেলা কার? যেই কারণের এত সম্পদ সব মাটির নিচে। বুড়িচংয়ের মুসলমান আমায় বলেন না, আপনি যেদিন মারা যাবেন আপনার সম্পদ আপনার কবরে যাবে না, আপনার টাকা আপনার সঙ্গে যাবে না, আপনার বাড়ি আপনার সঙ্গে যাবে না, আপনার গাড়ি আপনার সঙ্গে যাবে না, আপনার সুন্দরী নারী আপনার সঙ্গে যাবে না রে বাপ। এই জন্য আল্লাহ যা রিজিক দিলেন তা থেকে মাঝে মাঝে ব্যয় করা লাগবে। এই যে মসজিদের মাহফিল প্রতি বছর এখানে মাহফিল হয়, এই মসজিদের 2 তলা কাজ রানিং চলতেছে রে বাবা। আপনার এলাকার মসজিদ মদিনাওয়ালা নবী জানায়া দিছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা আল্লাহর জন্য আল্লাহর ঘর দুনিয়াতে বানায়, বেশি দিতে পারে না, অল্প দিয়া যেই বান্দা শরীক থাকে, আল্লাহ পাক জান্নাতে এই বান্দার জন্য এর চাইতে সুন্দর একটা বালাখানা বানায়া দিবে। চিল্লা পড়বেন কি সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ আপনার এর চাইতেও সুন্দর একটা বালাখানা বানায় দিবে। কে আছেন হুজুর, আমার রিজিক আল্লাহ দিছে, আল্লাহর দেওয়া রিজিক থেকে এ মসজিদের 2 তলা কাজের জন্য আমার অ্যাবিলিটি এত টাকা। আপনার অ্যাবিলিটি কত টাকা এটা আপনি জানেন। এতটুকু দিলে আপনি না খেয়ে মরতেন না। এই মিয়া, ইনকামের ভাগ যদি 3টা করেন, 1 ভাগ ফিউচারের জন্য, আর একটা ভাগ দান করে দিবেন, আর একটা ভাগ আপনার পরিবারে খরচ করবেন। এই নিয়ত কইরা কে আছেন হুজুর, আমার আব্বা নাই, আমার আম্মা নাই, পরিবারের নামে এই মসজিদের কাজের জন্য রবের ঘর বানাইতে যায়, আগেও দিছি, এই বছর আমি দিব। 1 নম্বরে কে আছেন? কে সেই আস-সাখিউ হাবিবুল্লাহ, কে সেই আল্লাহর বন্ধু দানশীল? আমি তারা দেখতে চাই 1 নম্বরে কে আছেন? কে 1 নম্বরে? দেখে আসেন।
কি নাম? হ্যাঁ, ডক্টর মোবারক ভাই ওই যে আসছিলেন, কথা বলে গেছেন, উনি নগদ 5,000 টাকা দিয়েছেন। জোরে কোন মারহাবা, আরো জোরে মারহাবা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক ডক্টর মোবারক সাহেবের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন। সকলে পড়েন আমিন। কাউসার সাহেব, জনাব মাহমুদ কাউসার সাহেব, উনি নগদ দিয়ে গেছে 10,000 টাকা। মারহাবা জোরে কয় না? আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনা তুমি পূরণ করে দাও। মিজান চেয়ারম্যান এটা কাউসার দিয়েছে, আল্লাহ কবুল মঞ্জুর করেন। সকলে পড়িয়া আমিন। জি, আমার বাতিজা একজন প্রবাসে থাকে। কি মেম্বার? কত? বাহাদুর মেম্বার সাহেব, উনি নগদ দিয়েছে 2,000 টাকা। কোন মারহাবা। আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন। সকলে পড়িয়া আমিন। তাবারুক আছে, টাকা দেউক আর না দেউক, মুনাজাতে শরীক হবে। আমাদের টাকা দেউক আর না দেউক, তবারুক আছে, দোয়া দিয়া তবারুক খেয়ে পড়ে যাইবেন আর আমাদের যদি নসিবে থাকে ইনশাআল্লাহ। হ্যাঁ ইয়াং ছেলেরা হ্যাঁ বিনা স্বার্থে ওরা খরচের টাকাটা নিতেছে না, কাজের টাকাটা। আমরা শুধু মসজিদে সিমেন্ট বালি রড যা দিই, ফয়জুল কন্ট্রাক্টর দায়িত্বে ওনারা কাস্টমরা করে দিয়েছে। ওনার সাথে যে মিস্ত্রি আছে ওরা করে বিল নেন আমাদের মসজিদ। মাশাআল্লাহ, এটা একটা তাকবীর দেন এদের জন্য। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওনারা বিনা পারিশ্রমিকে, এই ইয়াংরা বিনা পারিশ্রমিকে এই মসজিদের উপরের কাজটা না, আমার ছেলে ওই মাশাআল্লাহ, উপরের কাজটা তারা বিনা পারিশ্রমিকে করে দিতেছে। মারহাবা কইতেন না? একজন একটু দোয়া করতেন না? আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এই মানুষগুলো বিনা পারিশ্রমিকে তোমার ঘর বানায় রে আল্লাহ। আয় আল্লাহ, তোমার ঘর বানায়, পরিশ্রমিক নেয় না, টাকা নেয় না। আয় আল্লাহ, হাসরের ময়দানে পারিশ্রমিক হিসেবে তুমি জান্নাত দিয়া দিও। চিল্লা পড়ে না আমি। আমির হোসেন ছেলে, আমরা বাতিজে 10,000 টাকা দিব। আমির হোসেন নামে আমগো ভাই গো বাতিজা, তো আমগো বাতিজা আমির হোসেনের ছেলে, কি নাম? শরীফ সাহেব। উনি বিদেশে আছে, প্রবাসী। উনি দিবে 10,000 টাকা। জোরে কয় না মারহাবা। আল্লাহ কবুল করেন। সকলে পড়েন আমিন। আল্লাহ মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে আল্লাহ প্রবাসে ভালো রাখেন, রিজিকে বরকত দান। জামশেদ এবং রুবেল প্রবাসে যাবে, ওরা যাওয়ার পরে 50,000 টাকা টাইসের জন্য দেবে। জামশেদ এবং রুবেল ভাই, এই দুইজনে আব্বা আম্মা নাই, প্রবাসে যাচ্ছে। প্রবাসে গিয়ে অলরেডি থাকে, ছুটিতে আসছে, আবার যাবে। ওনারা গিয়েই এই মসজিদের টাইলসের জন্য দিবে 50,000 টাকা। জোরে কয় না মারহাবা। শিক্ষার আলো মাদ্রাসা। আচ্ছা, আপনারা কি ফ্যাশনের লোকেরা কননি নাকি কন না? হ্যাঁ, ফ্যাশনের লোকেরা কয়নি, কোন মারহাবা। আপনারা সামনের লোকেরা কইেন না, কোন সুবহান আল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, বলেন মাশা আল্লাহ। ও কম দেখা যায়। এবার সবাই মিল্লা কোন মাশা আল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনাদেরকে প্রবাসে ভালো রাখেন, সুস্থ রাখেন, আবার ডেস্টিনেশন পর্যন্ত আল্লাহ সহি সালামতে পৌঁছায়। মাশাআল্লাহ। ফরিদা ইয়াসমিন সাহেবা, উনি নগদ দিয়েছেন 5,000 টাকা মসজিদের উন্নয়নের জন্য। উনি নগদ পাঠ দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন। সকলে পড়েন আমিন। আল্লাহ এই বোনের দানকে কবুল করেন। আল্লাহ এই বোনের সমস্ত মনের নেক বাসনা পূরণ করে দেন। কোন আমিন। আনোয়ার হুসাইন দিয়েছে 20,000 টাকা। মারহাবা জোরে কয় না? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মঞ্জুর করো। আল্লাহ এই দানকে উসিলা করে মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দাও। কোন আমিন। বিদেশে থাকে 5,000 টাকা, আর 10 বছর সিভিল। মনির হোসেন বিদেশে থাকে, কালা হাজির বাড়ির মনির হোসেন থাকে বিদেশে। কত? 10 ব্যাগ সিমেন্ট। কোন মারহাবা। আল্লাহ পাক ওনার দানকে কবুল করেন, মঞ্জুর করেন। কোন আমিন। এরপর কি আছে? এরপর কি আছেন? এই সামন থেকে এতগুলা মানুষকে ওয়াজ শোনাইলাম, কারে শুনাইলাম? এতগুলা মানুষ যদি 500 করেও টাকা দেয়,
কিন্তু বহুত টাকা। হ্যাঁ, সবাই দেওয়ান লাগতো না, কিছু লোক তো দেওয়ান লাগবে। এই যে হাত তুলছে নাকি একজন? ও আচ্ছা, হাতে পড়ে ভুলে আলগে দিছে মনে হয়। এতগুলা মানুষের ভিড়ে মসজিদের কাজে একটু শরীক হবেন আল্লাহর দেওয়া রিজিক থেকে। এতগুলা মানুষের ভিড়ে কি কিছু লোক পাবো না আমি? আরে দিবেন তো, একটু পরে দিবেন আর কি, হুজুর একটু খাটাই লই পরে। বাড়ির ভিতরে মহিলারা আছে মাহফিলে শোনার জন্য। হ্যাঁ, প্রজেক্টরও আছে, মহিলারা বলে বয়ান শুনতেছে। আমার মা বোনেরা, আপনাদের তো ডানের হাতটা অনেক বড়, যদিও অ্যামাউন্ট বড় না, কিন্তু মন থেকে করে, বুঝলেন না? কারণ এরা তো কামাই করে না, ওই স্বামী সন্তান এরপরে জিয়ের জামাইয়ে যা দিয়া যায় তা একটু জোগায় ঢুকায়া, ডিম ডুমা বেচ্চা, মুরগি টুরগি বেচ্চা যা পায় এ জোগায় এগুলি দেয়। আমি মা বোনেরা দেখবো ডিমের বেচার মোটামুটি দাম আছে ভালো, আবার এখন বেচেও তো না। গ্রামে যতবার আমি আইছি একবারও মুরগির ডিম আমি কিনবো পাই না। আর এটা কি, যেই এলাকায় যাই গ্রামে কি আমরা এখন ডিম বেশি না, খাইয়ালাই বাপ, সব বলে খালি খাইয়ালাই। আমার আম্মারা বোনেরা, আপনারা আপনাদের অ্যাবিলিটি অনুসারে পাঠাইয়া দিন, আপনার খাস করে দোয়া হইব। আপনারা দোয়া করতেন না ইনশাআল্লাহ? আল্লাহ মা বন্ধুরাও কবুল করেন। বাচ্চা কার? আমির হামজা নগদ 500 টাকা নিয়ে আসছে। আল্লাহ হামজার দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ হামজার এই দানকে ওসিলা করে হামজার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা যেখানে এতিম হয়ে কবরে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরকে জান্নাত বানায়া দেন। সকলে পড়েন আমিন। মালদ্বীপ প্রবাসী 2000 ইট দিছে, এখন আবার নগদ 3000 টাকা দিছে। মালদ্বীপ প্রবাসী কিনা? পলাশ। মালদ্বীপের লোকদের মনে আছে তো, মালদ্বীপ প্রবাসীদের। হ্যাঁ, এরা টাকা পয়সা ভালো কামায়। হ্যাঁ না, ভালোই। আমি এই যে মালদ্বীপ মালে গেছিলাম, ওখানে আমরা 3 দিন ছিলাম। 3 দিনে এক বেলাও বাইরে খাইতে দেয় না এরা, জোর কইরা। এক রাতে 3 বার খাওয়াইস, জোর কইরা। কয় 3 দিন থাকবেন না, এক রাতে 3 বার খাওয়ামো। ওর বাড়ি আবার ছিল কুমিল্লা সদরে। একবার খাওয়াইছে আর হোটেলে নিয়ে, আর একবার 12টা বাজে হোটেল থেকে আমরা টাইম না বের কইরা দ্বীপের পার আমরা করে মাছ খাওয়ামো, পরে নিয়ে খাওয়াইছি। আবার সময় ফসলের আগে আবার খাওয়াইছি। এক বেলা আমি আর রায়হান মিল্লা কিনা কিছু খাইতে পারি নাই। ও নাই মালদ্বীপ প্রবাসী, কি নাম ছিল বলে? পলাশ। আগে দিছে কত আর এখন কত? আগে দিছে 2000, এখন কত? এখন নগদ 3000। আল্লাহ কবুল করেন, করেন আমিন। আল্লাহ এই দানকে উসিলা করে মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন, পড়েন আমিন। হ্যাঁ, কি ডেকোরেটর? হ্যাঁ মাশাআল্লাহ, ডেকোরেটর সাহেব ফারুক ডেকোরেটর। উনি কত? 5 বস্তা সিমেন্ট। জোরে কোন মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। আল্লাহ এই দানকে উসিলা করে মনের সমস্ত নেক বাসনা পূরণ করো। জোরে কোন আমিন। এরপর কি আছেন? কাইয়ুম প্রবাসী 4000 টাকা। আব্দুল কাইয়ুম প্রবাসী, উনি দিয়েছে 4000 টাকা। পড়েন মারহাবা। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আয় আল্লাহ এই দানকে উসিলা করে মনের সমস্ত নেক বাসনা আপনি পূরণ করেন। সকলে পড়েন আমিন। হ্যাঁ, এরপর কে? এরপর কি আছেন? এরপর কি আছে? এই সামন থেকে লোক নাই কি? আমি মাঠে আউন লাগবো তো কন্যাকে রে। কইবেন তো, বুঝি। আবার আপনারাই দিয়েছেন। এই সুন্দর মসজিদ কি এমনি হয়ে গেছে গা? আপনারাই দিয়েছেন। আল্লাহ কবুল করেন। কি নাম? শামসুল হক। উনি নগদ দিয়েছেন 500 টাকা। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই দানকে ওসিলা করে মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন। সকলে কোন আমিন। এই পড়ে গেছে। হ্যাঁ, কি বাজি? কি বাড়ি? সাঙ্গাজি বাড়ি। আবু কত টাকা? আবু মুসা 500 টাকা। আল্লাহ কবুল করেন। সকলে পড়েন আমিন। আল্লাহ এই দানকে ওসিলা করে মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন। আচ্ছা, এরপর কি আছেন?
না ও আমার তালুই আব্দুল রশিদ 500 টাকা। আমাদের তালুই নেই, তালুই ওনার তালুই দিয়েছেন নগদ 500 টাকা। আল্লাহ কবুল করেন, সকলে পড়েন আমিন। আল্লাহ এই দানকে ওসিলা করে মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দেন। নাম বলতে অনিচ্ছুক, নাম বলা লাগবে না, উনি দিয়ে গেছে নগদ 1000 টাকা, প্রবাসী, হয়তো ছুটিতে আসছে। আল্লাহ কবুল করেন, আল্লাহ এই দানকে ওসিলা করে আবার ডেস্টিনেশন পর্যন্ত আল্লাহ পৌঁছায় দেন। আল্লাহ সালামতে নিরাপদে রাখেন, পড়েন আমিন। জি এরপর কে? এরপর কে? এই যে এরম হাইটটা আইয়া দিলেও তো ভালা, প্রত্যেকটা কদমে কদমে সওয়াব। আল্লাহ ফেরেশতারে কয় ও হাঁটতাছে কে রে, কই যায়? কয় ও জান্নাতের দিকে আগায়। সুবহানাল্লাহ পড়ে না। এই মিয়া আপনি টাকা নিয়ে হাঁটতেছেন, মনে হইতেছে আপনি মাটিতে, কিন্তু আপনার কি দামি, আপনি তো রবের বন্ধু হয়ে গেছেন। as-সাখী হাবিবুল্লাহ, দানশীল আল্লাহর বন্ধু। নবীজির কথা, দানশীল কার বন্ধু? আল্লাহর বন্ধু। আসেন একটু। হ্যাঁ, জাকির সওদাগর নগদ দিছে 500 টাকা। আল্লাহ কবুল মঞ্জুর করেন, সকলে পড়েন আমিন। জি হ্যাঁ, প্রবাসী অলিউল্লাহ, উনি 10 ব্যাগ সিমেন্ট। আলহামদুলিল্লাহ কয় না? কেউ ফেটে ক্ষুদা লেগে গেছে? হ্যাঁ আচ্ছা, ক্ষুদা লাগলে অসুবিধা নেই তো, খাউন একটু পরে আছে। ফেডারে কোন যে আছে, ফেডারে কইলে তো সারে যে আছে একটু পরে। জোরে কোন মার হাবা, কোন মাশা আল্লাহ। আল্লাহ ওনার দানকে তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ এই দানকে ওসিলা করে মনের সমস্ত নেক বাসনা তুমি পূরণ করে দাও, পড়ে না আমিন। জসিম ভাই নগদ দিয়েছে 500 টাকা। আল্লাহ পাক কবুল করেন, সকলে কোন আমিন। হ্যাঁ, মোল্লাবাড়ির মহিন 20,000 টাকা নগদ দিছে, এরপর আরো পরে আবার কাজের সময় ইনশাআল্লাহ দিবে। মোল্লাবাড়ির মহিন উনি এখন দিছে 20,000 টাকা, আগে দিছে 20,000 টাকা, আবার এখন কাজ ধরলে আবার উনি কিছু টাকা দিবে। যদি কোন মার হাবা। আল্লাহ পাক মহিন সাহেবের দানকে কবুল করেন, মঞ্জুর করেন। আল্লাহ এই মানুষগুলো কি আশা নিয়ে দান করে আমি জানি না, তোমার জানার বাকি নাই। আল্লাহ মানুষের মনের সমস্ত নেক বাসনাগুলো তুমি পূরণ করে দিও, কোন আমিন। আব্দুল্লাহ 1000 ইট দিছে এবং কি আমাদের সাথে কাজের জন্য উনি যে কোনো কাজে অংশগ্রহণ করে। মোহাম্মদ আব্দুল্লাহ উনি দিয়েছে 1000 ইট, ভবিষ্যতে আরও দিবে এবং কাজে কর্মে সবসময় পাশে পাওয়া যায়। উনি দিয়েছে 1000 ইট, কোন মার হাবা। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করুন। আল্লাহ এই দানকে ওসিলা করে ওনার মনের সমস্ত নেক বাসনা পূরণ করে দিন, সকলে কোন আমিন। আর কে আছেন? আর কে আছেন? হ্যাঁ, মোল্লাবাড়ির কাউসার সাহেব, উনি 500 ইট, কোন মার হাবা। আল্লাহ পাক কবুল করেন, মঞ্জুর করেন, সকলে পড়ি আমিন। আর কে আছেন? সামন থেকে কি 500 করে টাকা দেওয়ার মতো কেউ নাই? হ্যাঁ, মহিলাদের কাছে গেছে। মা বোনদের কোনো দান এখনো পাই নাই, বলতেও পারি নাই। পশ্চিম সিংহের আম্মা জানটা কই আজকে দানের বেলা পিছিয়ে গেলে হইব, দেওয়া লাগবে। আল্লাহ কবুল করেন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اجعلنا من المستجابين للدعوات رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما কামা রাব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, গভীরা তোমার বান্দাগুলোর নিয়ে আমি হাত বাড়াইলাম রে আল্লাহ। আয় আল্লাহ, এই মানুষগুলোর মনে কি আশা, প্রাণে কি ব্যথা আমার জানা নাই। প্রত্যেকের মনের নেক বাসনাগুলো পূরণ করে দেন রে আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিল আপনি কবুল করে নেন।
আয় আল্লাহ এই মাহফিল করতে যায় যারা শ্রম দিল, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, আয় আল্লাহ প্রত্যেকের দান আপনি কবুল করে নেন রে আল্লাহ। আয় আল্লাহ এই মসজিদটাকে কবুল করেন, দিনের মার্কাজ বানায়া দেন আল্লাহ। আয় আল্লাহ সম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার মতো তৌফিক দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ মসজিদের প্রত্যেকটা কমিটিকে আপনি দিনের জন্য কবুল করে নেন রে আল্লাহ। ও দয়ার মালিক, আয় আল্লাহ আমরা যারা বয়ান শুনছি, যারা করছি, আয় আল্লাহ প্রত্যেকের আমল করার তৌফিক দান করে দেন আল্লাহ। আমাদের রিজিকের মধ্যে বরকত দান করেন, হালাল ইনকাম করার তৌফিক দান করেন আল্লাহ। হালাল খাইয়া আপনারে বেশি বেশি ডাকার মতো তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ ফকির বাড়ির মকবুলকারী অসুস্থ, আয় আল্লাহ সুস্থতার মালিক আপনি সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। আয় আল্লাহ এই এলাকার মধ্যে যারা অসুস্থ, সুস্থতার নিয়ামত দান করে দেন আল্লাহ। হসপিটালের বেডে যারা শায়িত, আয় আল্লাহ দুনিয়ার ডাক্তার চিকিৎসা করবে, ভালো করার মালিক আপনি আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেককে আপনি সিহতে আফিয়াত আজলা কামেলা নসিব করে দেন রে আল্লাহ। কত মা বোনেরা হাত বাড়াইলেন, মা বোনদেরও কবুল করে নেন, মা বোনদের আবেদা বানায়া দেন, জাহেদা বানায়া দেন, মুসল্লিয়া বানায়া দেন, মুজাক্কিয়া বানায়া দেন আল্লাহ। রাবেয়া বসরির মতো অলিয়া বানায়া দেন রে আল্লাহ। আয় আল্লাহ এই এলাকার মাটির নিচের কবরের আযাব মাফ করে দেন। এই এলাকার মাটির উপরে কোনো গজব দিয়েন না রে আল্লাহ। এই এলাকা আপনার হাতে দিয়া গেলাম, জিম্মাদার হয়ে যান রে আল্লাহ। আয় আল্লাহ সভাপতি সাহেবের ভাই হাজী ইদ্রিস মিয়া অসুস্থ, দোয়া চাইলেন, সুস্থতার নিয়ামত দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি সুস্থ অবস্থায় আপনার আমল করার তৌফিক দান করেন আল্লাহ। আপনার আদেশ মাইনা জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন আল্লাহ। আমি গুনাহগারের কথা শোনার পরে যারা দান করেছে প্রত্যেকের দানগুলো কবুল করে নেন। আয় আল্লাহ আপনার খাস বান্দা আপনি বানায় দেন রে আল্লাহ। আয় আল্লাহ রমজান পর্যন্ত যেই প্রোগ্রাম সুস্থতার সহিত আপনি আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়ে রাখেন। আয় আল্লাহ আপনি মাহবুদে মায়ার নজরে তাকায়া দিয়েন রে আল্লাহ। আয় আল্লাহ জামাই মাসুদ বিল্লাল অসুস্থ, সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি বানায়া দেন, রোজাদার বানায়া দেন, নেক আমল করনেওয়ালা বানায়া দেন। আপনার খাস বান্দা আপনি বানায়া দেন রে আল্লাহ। ربنا تقبل دعاءنا بوسيلة النبي صلى الله عليه وسلم وصلى الله تعالى على خير خلقه وعلى آله وأصحابه أجمعين آمين 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 وارحمنا معهم وارحمنا معهم واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا
ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور وقال النبي صلى الله عليه وآله وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما
रब्बी ज़िदनी इल्मा रब्बी यस्सिर वला तुअस्सिर वतम्मिम अलैना बिल खैर। दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। পশ্চিম সিংহ বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 10ম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ 4 নভেম্বর 2025 মুতাবাররকি মজলিসের সম্মানিত সভাপতি বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইউনুস মিয়া সাহিব, আজকের এই মাহফিলে আমার আগেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছেন। ইসলাহুল মুসলিমিনের সম্মানিত সভাপতি, হামনাত ও কোরআন তিলাওয়াতে জাতীয় স্বর্ণপদক প্রাপ্ত হযরত মাওলানা আলী আনসারী সাহিব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ, আজকের মাহফিলে কথা বলেছেন হযরত মাওলানা অলিউর রহমান সাঈদী সাহিব দামাত বরকাতুহুম, হাফেজ মাওলানা আব্দুল করিম সাহিব, হাফেজ কারি মোহাম্মদ আল আমিন আল হামিদি। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ এটিএম মিজানুর রহমান সাহিব, বিশেষ অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ ইস্কান্দর আলী ভুইয়া, মোহাম্মদ আনোয়ার হোসেন সহ আরও অনেক অতিথিবৃন্দের নাম রয়েছে। আমার আগে সুন্দর শর্ট টাইমে কথা বলেছেন আমাদের ডক্টর মোবারক হোসেন ভাই, উনিও আপনাদের খেদমত করার নিয়ত করতেছেন, আপনাদের এলাকাবাসীর খেদমত করার লক্ষ্যে অগ্রগামী হচ্ছেন, যার দ্বারা এই সমাজের উপকার হবে, যার দ্বারা এই সমাজের প্রত্যেকটা মানুষ নিরাপদে থাকবে, এমন ব্যক্তিকে এই বুড়িচংয়ের এই অঞ্চলের নেতা হওয়ার তৌফিক আল্লাহ দান করেন। এই নেতাদের কাছ থেকে, লিডারদের কাছ থেকে মানুষ বাড়ি চায় না, গাড়ি চায় না, তারা চায় আমার যে নেতা হবে উনি দুর্নীতিমুক্ত হবে, আমার যে নেতা হবে সে আমাকে আইসা আমার ঘরে 3 বেলা আমি কি দিয়া খাই না খাই ও আমার বাজার করে দিবে না, চায়ও না। অন্তত পক্ষে সবার মনে এটাই চিন্তা, অন্তত পক্ষে আমার নেতা দুর্নীতি মুক্ত একটা নেতা হোক, গরিব মানুষের কষ্টগুলো বুঝুক। প্রত্যেকটি ইউনিয়ন আইডি কার্ডের কাছে গেলে, নিবন্ধনের কাছে গেলে যাতে হ্যারাসমেন্টের শিকার না হতে হয়, এই সমস্ত মানুষগুলো খালি এটাই চায়। এর চাইতে অনেক বেশি কিছু আপনারা চানও না, দরকারও নাই, ঠিক কিনা? এই জন্য আমি দোয়া করি আমাদের আগামী দিনের নেতাগুলো এমন হোক যারা এই দেশে উলামায়ে কেরামদেরকে ভালোবাসবে,
ওলামায়ে কেরামদের ডানে বামে বসে আর কাউন্টার দিবে না, তারা যাতে করে প্রত্যেকটা ভালো কাজে অগ্রগামী হতে পারে। আল্লাহ এমন নেতা তুমি আমার দেশে দাও, সকলে বলেন আমিন। প্রতি বছর এই মাহফিলে আমি আসি, তাই না? প্রায় কয় বছর? এই বছর সহ 3 বছর, 3 বছর টানা আইছি এই মাহফিলে। এই জন্য এই সবারই চিনি, যারা আছে সবারই চিনি, তো ওনারাও আমরা ভালোবাসে। এই ডেট জানি কই ছিল, পরে ফোন দিছে, আমি কাইটা পরে দিছি, ওই যে আবুল কাসেম ভাই ফোন দিছে, দেওয়ান লাগবো এটা যেমনি হোক। এই যে মাহফিল পান প্রতি বছর, আপনারা খুশি না বেজার? কি একটু একটু খুশি না বেশি খুশি? যারা আয়োজন করেছেন আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন, সকলেই পড়ে না আমিন। মাহফিলে আসলেন, বসলেন, কিছু দিনই আলোচনা শুনবেন, আমি বলবো আপনারা শুনবেন। এই বলার এবং শোনার মতো তৌফিকটা কে দিচ্ছেন? আল্লাহ ছাড়া এই পৃথিবীতে দ্বিতীয় এমন কি আছে যে আমাদের তৌফিক দিতে পারে? আছে? নাই। খাবারের প্লেট নিয়ে সামনে বসে আছি, এখান থেকে এক লোকমা খাবার আমি আমার নিজ হাতে উঠে খাবো, এই যোগ্যতা আমার নাই। তো আছে? যদি পাওয়ার নিয়ে কোন আছে, তাহলে হসপিটালের বেডে দেখেন না, শুয়ে আছে উনি, ওনার ডান দিক থেকে একজনে কয় খান না, বাম দিকে কয় আপনার জন্য কত দামি খাবার নিয়ে আসছি, ধরেন খান। সামন দিক দিয়ে মাথার দিকে এসে আরেকজনে কয় এটা হচ্ছে ইম্পোর্টেড ফুডস, আপনার জন্য নিয়ে আসছি থাইল্যান্ড থেকে, মালয়েশিয়া থেকে, খান না একটু। হা পায়ের বরাবর আরেকজনে কয় খান না, কয় খালি কয় খায় না, খায় না, আমি খাইতে পারতেছি না, ওরা খালি আমারে খালি কয় খায় না। কেউ যাইবেন গা? আচ্ছা আইয়েন, যে হাইস দিছে আউন নেই, আইব ঘুরা গেরা দোহানটা খুলছি না, বাহি দেন। বসেন, মনে করছে হুজুর আছে যেমন দুর্বল আছে মোটামুটি, জামগা উঠটা বসেন, এখন শুরুই করছি না, উঠে গেছে। আর একজন লোক উঠতে পারবেন না, আর একজন উঠলে এবারে ডাকসারা আইনাম সভাপতি সাহেবের লোকে বোয়া, ওই যে মাইকটা দিয়া ওনারা বক্তব্য দিছে, এই মাইকটা দিয়ে এখন দাঁড়ায় এখন আমলে কেল লিগা জানগা, এবারে কইয়া পর যাবো। রাগ করছেন? জোরে কোন মারহাবা, কোন মাশা আল্লাহ, পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই যে মাহফিল আইলেন, তৌফিকটা কে দিয়েছেন? আপনি খাইতে পারেন না, তো তৌফিক তো আল্লাহ দেয়। আমি আপনি হাঁটতে পারি না, এই যোগ্যতা আল্লাহ দিয়েছে। আমরা দৌড়াতে পারি না, এই যোগ্যতা আল্লাহ দিয়েছে, তৌফিকটা আল্লাহ দিয়েছে। এই জন্য পৃথিবীতে আমরা যা করি আল্লাহকে ছাড়া আমরা কিছু করতে পারি, মাখলুক কিছুই করতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহই সব কিছু করতে পারে মাখলুক ছাড়া। এটা অন্তরে ফিট করেন। আল্লাহরা ছাড়া পারবেন? আছেন এখানে কেউ যে আল্লাহ লাগবে না? পারবেন? কিন্তু আল্লাহ কি আম করে ছাড়া পারে না? পারে। এই জন্য সুপ্রিম পাওয়ারের মালিক যিনি, ওই আল্লাহরে খুশি করি আমরা। সকলে চিল্লায় একবার করে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। সর্বময় ক্ষমতার অধিকারী রবের প্রশংসা করলাম আমরা।
যে রবের প্রশংসায় লাভটা 5 বছর 10 বছরের নয়, যে রবের প্রশংসার লাভ প্রফিট 2 জগতে, একটা দুনিয়া আর একটা আখিরাত। এই দুনিয়ার মালিক যিনি, আখিরাতেও তো উনি আহকামুল হাকিমিন। তাহলে উনি যদি আমার সব হয়, উনি আমার রব, আর উনি যদি আমার সব হয়, তাহলে দুনিয়াতে আমার পাওয়ার বেড়ে গেল, আখিরাতেও তো আমি বেলা হিসাব জান্নাত। কারণ আমার রব তো উনি, তো উনি তো আমার সব, উনি তো আমার গার্ডিয়ান, উনি আমার অভিভাবক, উনি আমার মাওলা, আনতা মাওলানা, আনতা মাওলানা। উনি যদি আমার সব হয়, তাহলে কি লাগে আর? মান লাহুল মাওলা ফালাহুল কুল। সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানে যেতেন এই মিশন নিয়ে, আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আপনারা মনে জীবনে শুনেন নাই গান? তাহলে সবাই জবান বন্ধ করছে, সবাই কইতে হইব আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, কন্যা আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই। তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই কো পরাভব, নেই কো পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন মারহাবা। আল্লাহ আমার রব, উনি আমার সব। আল্লাহ ইজ আওয়ার এভরিথিং। এটা ভিতরে ঢুকান, এরা ঢুকাইয়া চলেন। আমরা মুখে বলি, অন্তরে লালন করি না। জানি তো রব আছে, উনি আমার সব, কিন্তু জানার পরেও মাঝে মাঝে আমরা বিপদে পড়লে আল্লাহকে ভুলে যাই। 10 বছর 15 বছর হয়ে গেছে, সন্তান নাই, বেচারার মাথা নষ্ট হয়ে গেছে। আল্লাহরে কইতে কইতে এখন অসহ্য, এখন জামুগা মাজারে গিয়ে সিজদা দিলাম, মাজারে যা চাই আলাম। আমার প্রোগ্রাম ছিল গত অক্টোবরের 14 না 15 তারিখে মেবি, কিশোরগঞ্জের অষ্টগ্রামে। নিজের চোখে দেখছি কিছু মানুষগুলো মাজারের মধ্যে সিজদা দিয়ে রয়েছে ফজরের নামাজের পর, নিজের চোখে। আমি বললাম কি নিয়মিত চলে? কহ নিয়মিত চলে। করে কি? এমন এক অন্ধ সমাজ, মানে এই জাহালাত, এমন সোসাইটি বাংলাদেশে এখনো আছে। আমি দেখে অবাক হয়ে গেছি। মানে এমন কোনো বানোয়াট কিছু নাই
এরা করে না। তাহলে এর মানে ওরা কি বুঝাইলো? আল্লাহর চাইতে ওর মাজারওয়ালার পাওয়ার বেশি। রবের কুদরতি পায়ে সিজদা বাদ দিয়া ও মাজারে যায় সিজদা দিয়ে পড়ে আছে। হে মিয়া, মাজারে যাবেন জিয়ারতের উদ্দেশ্যে যান, অসুবিধা নেই তো, কিন্তু ওনাকে তো সিজদা দেওয়া যাবে না, স্পষ্ট শিরক। পৃথিবীর যত গুনাহ আছে আল্লাহ মাফ করলেও আল্লাহ শিরকের গুনাহ মাফ করে না। এই জন্য আল্লাহ আমার রব, উনি আমার সব, এটা মৌখিক নয়, অন্তরেও লালন করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। আমি খুতবায় সূরাতুল মুলকের 15 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। সূরাতুল মুলক আয়াত নাম্বার 15 তিলাওয়াত করেছি খুতবায়। আল্লাহ যে আয়াতে এই পৃথিবীর মানুষের, সমস্ত মানুষের রিজিকের ব্যাপারে বলেছেন। কিসের ব্যাপারে? রিজিক। রাত্রেবেলা খাইয়া যে আইলেন, কে খাওয়াইছেন? এখান থেকে গিয়ে ফজরের নামাজের পরে সকালবেলা যে নাস্তা করবেন, কে খাওয়াবেন? আল্লাহ তো রজ্জাক। আল্লাহ কি? রজ্জাক। এটা ওনার পরিচয়। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মিন রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ পাক বলেন, আমি রবের পরিচয় হলো হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা,